আচ্ছা, বাংলাদেশ ইসলামিক বক্তা বিক্রমপুরীকে ইসকনের হুমকি তুলে নিয়ে যাবে ভারত, ইসকনের উদ্দেশ্য কি এই নিয়ে কিছু বলেন। অনলাইনে দেখলাম ইসকনের ছেলেরা মুসলিম মেয়েদের সাথে প্রেমের অভিনয় করে দর্শন করে ছেড়ে দেয়। তো মুসলমান মাইয়ারা প্রেম করে কা? প্রেমের তো জায়েজ নেই। এখন যে নালে হয়েছে হে নালে মরব। তবে এদের থেকে সতর্ক থাকতে হবে। এটা একটা উগ্রবাদী। আমাদের যে সমস্ত হিন্দু ভাইয়েরা আছে বাংলাদেশে, ওনাদেরকে খারাপ জানবেন না। ওরা চাচ্ছে হিন্দু মুসলিম দাঙ্গা লাগাইবার জন্য। আমরা হিন্দু ভাইদেরকে ভালোবাসি, হিন্দু মা বোনেরা অনেক ভালো মানুষ, তাদেরকে আপনারা সেফটি দিবেন, ভালোবাসবেন। ইসকনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলুন, এটাকে অবশ্যই গভর্নমেন্ট নিষিদ্ধ করতে হবে। কথা ঠিক কিনা? আমাদের অ্যাডভোকেট আলিফ ভাইকে, সাইফুল ইসলাম আলিফ ভাইকে জীবনের পরে মেরে ফেলছে। ইসকনের ক্ষমা নাই এই বাংলার জমিনে। আমার ইমাম সাহেবকে পঞ্চগড়ে পর্যন্ত নিয়ে সেখানে উলঙ্গ করি, কত মারা মারছে আমার বাইটারে, বুড়ো মানুষ। আমরা তীব্র নিন্দা জানাই। দ্রুত ইসকনকে নিষিদ্ধ করা হোক, দুর্বার আন্দোলন গড়ে তুলুন ইনশাআল্লাহ। হুজুর, আমার ভাই বিদেশ থাকে আজকে 20 বছর, এখনো দেশে আসে না। আমার ভাবি এই সুযোগে আমাকে বিয়ে করতে চায়, এখন আমার কি করণীয়? হ্যাঁ, করণীয় হচ্ছে এটা বাইরে হেতে যায় যে 20 বছর থাকে, এটা জায়েজ তো নাই। হেতের বউ তো নাই, বউ থাকবো কেন? বউ থাকবে না, শরীয়তে এটা বলছে তুই মাল আল্লাহ 20 বছর হরিতাম। এখন তুই তোর গার্ডিয়ানের বুঝা, তোর আব্বা আম্মারে বুঝা, বাবির বাপ মারে বুঝা, তোর বাইরেও বুঝা বলে ভাই তুই আইবিনি। ভাবি তো আর লগে বিয়ে বইতো চায়, হরে আরে কিছু করছে, কিন্তু আমি শরীয়তের সিস্টেমে আইন কিন্তু কার্যকর করিয়ে লাইব। হেতি যদি তোরে ডিভোর্স দেয়, আই কিন্তু রেডি আছি। তবে হিতিরে তুই যদি কস হেতের ডিভোর্স দে, হেতের ডিভোর্স দে, তাহলে তোর গুণ হইব। কথা ঠিক আছে নি? আল্লাহ এটি জানেনি তুই যে সিটিং বাজি করি ভাবির লোকে প্রেম করস, এটাও কথা প্রশ্নে ফুটে উঠছে। অতএব এই সমস্ত ছিটেরি থেকে সাবধান, সতর্ক থাকুন, বেফো বাজান সাইড নিন। প্রিয় হুজুর, সরমানের পীর সাহেব বলছেন একদল ক্ষমতা এলে সুন্দরী মেয়েরা রাস্তা দিয়ে চলতে পারবে না, এটা কতটুকু যৌক্তিক? যারা পর্দা করে না এরাই তো মা বোনদের ইজ্জত নষ্ট করবে, এটা তো কথা যৌক্তিক। হুজুর, আমার নাম মোহাম্মদ আরিফ, আমি হাইস গাইড ড্রাইভার। আমি একটা মেয়েকে ভালোবাসি এবং বিয়ে করতে চাই। এখন আমার স্বাস্থ্য চিকন হওয়াতে মেয়ের মা বাবা আমাকে পছন্দ করে না। এখন আমার করণীয় কি? তোর করণীয় হচ্ছে বেশি বেশি পানি ভাত খাবি। পানি ভাত খাবি, পানি ভাত খেলে শরীর মোড় হয়ে যাবে, আর একটু ঘুম যাবি। আর চিকন চাকন শরীর তো স্ট্রং, এটা সেসিস মায়ের বাবা তো বোঝে না। সবচেয়ে চিকন মানুষ হলো শক্তিশালী বেশি বেড়া। আমিন ক। আর তুই একটু নাদুস নুদুস বেলায় একটু ভালো শর্করা জাতীয় খাদ্য একটু বেশি খা, যাতে তুই একটু মোটা হস, আবার আগের মতো এই কিছু ঘুম বেশি যেতে হবে। ঘুম যাইলে তোর গাল মুখ বাক্কা ভাগ করে যাবে, 3-4 মাসের ভিতরে তুই বাক্কা ভাগ করে যাবি। ওই আবার মোটা স্বাস্থ্য চিকন করিয়ে থাকি, সুচারুরূপে চিকন স্বাস্থ্য আমরা মোটা করিয়ে থাকি, এগুলা খাইলে তোর কিডনি ড্যামেজ হয়ে যাবে। কথা বুঝছো? এগুলো শেষে যাবি, গাল মুখো হুলা হয়ে যাবে, হুলা তোর হুলা নিবে, কিডনিতে ফানে জমবো। খবরদার, আফসারি ভাইয়ের মতো সিমসাম থাকবি। সিমসাম থাকুন, সুস্থ থাকুন, শক্তিশালী হন। আচ্ছা, বাংলাদেশ চায়না থেকে 20টি যে IOC যুদ্ধ বিমান কিনছে, এতে ভারতের আপত্তি কেন? হ্যাঁ, তাকে ব্যবসা কালা দোয়া মারেন। ইন্ডিয়াকে তারের মতো সোজা করবার একমাত্র মেডিসিন হচ্ছে পাকিস্তানের সাথে সুসম্পর্ক। দেশন করাচি বন্দর আমরা ইউজ করবো বিনা ট্যাক্সি। এবার হেরা ডরে মরে যাব, খুব মাগো কোনো বোমা বড়ি দেননি কোনো। এবার এটাকে তো যুদ্ধ বিমান লইলে খুব মাগো। এরপরে এই যে ইউনুস সাহেবের লকল্যান্ডের কথা কই হুরা দিল্লির গদিতে আগুন লাগাই দিছে। আমাদের আছে সাগর, এই 7 সিস্টারে আছে লকল্যান্ড পাহাড়, আমরা আমাদের এই সাগর দেব, সাগর ইউজ করব, তারা পাহাড় দিয়ে এখানে ব্যবসা বাণিজ্য করবে। এক কথা হেরকো কলজের ভিত্তি বেশি ধরে গেছে, পাগল হয়ে গেছে, পাগল জাগা মতো আদবরি দিছে। ঠান্ডা বক্তৃতা। শুধু আমার ইউনুস স্যারের কাছে 5টা বছর দেশটা দিয়ে চোখে কষ্টিপ লাগে যদি হতি দেখতি, আমেরিকার চেয়ে শ্রেষ্ঠ করত। দেখছো তো আমেরিকা তো গম লইছে। আল্লাহ তুমি তাকে জাতিসংঘের মহাসচিব করো। মানুষ পাইবি রে, আমার দালাল বলছে রে, আমি একটা গবেষক রে, এরে আমি রাষ্ট্রবিজ্ঞানের একজন ছাত্র, 300 মতবাদ পড়ছি রে, এরে পৃথিবীর টপ 10-এর ভিতরে একজন রে ডক্টর ইউনুস। চিনলি না তোরা? কেউ তাকে সহযোগিতা করলো না। প্রত্যেক দিন আন্দোলন ওনার বাড়ির সামনে, কেউ তাকে হেল্প করে না। আমি নিজে বেসরকারি শিক্ষকদের আন্দোলনে যাই, নিজের শর্মে মরে গেছি। ওমা যাইছে যে প্রেস ক্লাবে আরো কতটি বইছে থালা বাড়ি লই, বললাম আল্লাহ জীবনে তো রাজপথে ইচ্ছে বেজ্জিতি হইতে মাইলাম না। আল্লাহ, এই আমার 6 লাখ
শিক্ষকদের ইজ্জত দাও। আমি বই রয়েছি যেন শহীদ মিনারে বই বই জিকির করি, তাহাজ্জুদ ধরি, এই কইছি আল্লাহ চাইতান্ন মাল ছাড়া 3000 কোটি টাকা সিস্টেমে লই আনছি। হুজুর হড়াইও সারারা ওলানেরও হড়াইও চাইও, ঘন্টাতে দেরি করে যাইও না। এই পৃথিবীর সৃষ্টি থেকে এত বড় বাজেট আর কোনো সরকার দেয় না। থ্যাংক ইউ হবে কে? ডক্টর ইউনূসে। কত জিরো, মাত্র 1 বিলিয়ন রিজার্ভ থেকে এখন প্রায় 33 বিলিয়ন ডলার। আজকে 25 তারিখ না 26 তারিখ, 27 তারিখে প্রায় 27,000 কোটি টাকার রেমিটেন্স আইছে। আঙ্গ প্রবাসীরা ঠাসা দিতে আছে। এই থ্যাংক ইউ পাইব কে? প্রবাসীরা ডক্টর ইউনূসে। চিনলি না রে? তোর রাজনৈতিক দলটির উপরে যে মনোকষ্ট আমার, শুধু তোদের পতনের দিনের অপেক্ষা করতে আছি আমি। আফা তো গেছে, শুধু তোকে অপেক্ষায় আছি। সালা 6টা মাস অপেক্ষা, ফেব্রুয়ারি অপেক্ষা করিয়ে তোর বিচার আল্লাহ করব। তুই আঙ্গ 40 কোটি মানুষের রিজিকের মধ্যে বাড়ি দিয়েছে, ডক্টর ইউনূসের একদিনের জন্য ক্ষমতাটা চালাতে দেশ ফাইতেছে না দেশটা। তুই উনি দায় যাইবে বললে কত দায় যাইতো কা, কত খারাপ সালাতি দেশের নি ওনারে। কেমনে সালাম, কেমনে সালাম? প্রত্যেকটা দিন কোবাকবি দেশটার ভিতরে। কি মানুষ, প্রত্যেকটা সেক্টরে যুদ্ধ বিমান আঙ্গ একটাও নাই। রাডার পর্যন্ত, রাডার সিস্টেম। আমার দেশে বিমান চলে গেলে অটো সিস্টেম $500 পাইব। ওমা দেশ আঙ্গ রাডারের ইনকাম খায় ইন্ডিয়া। এগুলো তখন বললে আঙ্গ জিরবাগ পল্লা কাটিয়ে নিত তারা। এখন রাডার সিস্টেমে 13,000 কোটি টাকা বাতাসের ইনকাম আমরা করতেছি। ডক্টর ইউনূস প্রত্যেকটা সেক্টরের তারের মতো সোজা করিয়ে গেলাম। যদি ওনারে আর কিছুদিন সময় দিতি, চিনলি না কেসা মহামানব আল্লাহ আমাদেরকে দিছে। এগুলো আল্লাহর সংরক্ষিত মহাপুরুষ। উনি যদি নির্বাচনের মাধ্যমে নেতা হইতো, সর্বোচ্চ এমপি হইতো, তাও নিজের কেন্দ্রে ফেল করতো। এগুলো কিছু জিনিস আল্লাহ রাখি দে, তার রহমত, ফাদলুল্লাহ। মক্কাল মুকাররমা কোনোদিন কোন লোকের কাছে আল্লাহ ক্ষমতা দেন না। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রাখি দিছে আল্লাহ। আমার দোস্ত এখানে ক্ষমতা চালাইব। হিজরতের আগের দিন ইয়ামে বুয়াস মদিনাতে যুদ্ধ লাগছে। একদিন আগে সব দলের নেতারা শেষ মরি কোবাকবি করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য চেয়ার রেডি দেখছি। আল্লাহু আকবার কবে না? এইভাবে তোদেরকে আল্লাহ গিফট করছে। ইডি কইলে এইডি আমি আর কাজী ইব্রাহিম সাহেব কই, আবার কস আমরা বলে ওনারে নবী বানা লাইয়ের। নাউজুবিল্লাহ, এটা মেসাল দিতেছি। ডক্টর ইউনূসের বদলতে বাইরে যদি অন্য কেউ তখন ক্ষমতাটা নিত, 10 লক্ষের উপরে মানুষ মারা যেত। আজীবন তার সুমা খেলে তার দায়িত্বরা সুস্থি ফেরতিন। কথা লিখি রাখ, নোট হচ্ছে ইন্টারনেটে আমার কথা। ফরে কবি ঠিকই আফসারি দিয়েছে মাল। সে কেন বলছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নির্বাচন? নির্বাচনের মতো আল্লাহর গজব দুনিয়াতে আর নাই। এদিন 8টা তুনে লাগবে কোবা কবি। এই ফেব্রুয়ারি যে তারিখ নির্বাচন হবে, 8টা তুনে দেখবি এনে বিছে গেছে। হজর না 8টাতে 5টাতে তো ভোট শেষ। কেন এ 6টাতে কোবা কবি লাগে যাবে বই লেইর এক কথা সে বইতেছে। উনি আরো কিছুদিন থাকলে সমুদ্রের টর্নেডোটা আরো একটু ঠান্ডা হইতো। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, আমরা সকলে তো এক মায়ের সন্তান, মিলেমিশে চলে। যে আমাদের ভুল বুঝাবুঝি হয়েছে জিনিসগুলো, যারা অপরাধী তাদের না বিচার হবে। সব মিলে লোক কয়জন না, 1-150 লোকের শাস্তি হবে। আর তা আওয়ামী লীগের কোটি কোটি ভাইরা আছে, তারা সেভ হইয়া যায়। বিএনপির ভাইগুলা সুন্দরভাবে চলতে পারে, জামাত সুন্দরভাবে চলতে পারে, সরমনের ভাইরা আমরা এক ভাই মিলেমিশে চলতে পারি। সে সুযোগটা তো দিলি না, দিলি না। এতদিন ডরে হাত দিতে পর্যন্ত তুই ডরাইছ। আর তুই ওর নির্বাচন আল্লাহ তোর ঘুমাইয়ে না বেড়া, আগুন কলজের মধ্যে আগুন লাগাই দিস বেড়া। শুধু দিন গুনে সুপ্রেসি তোর অপেক্ষায় আছে, তোর পরিণতি দেখবো, আল্লাহ দেখাইবো তোর পরিণতি। কথা ঠিক না? এক মাহাতির মোহাম্মদ আব্দুল মালিক ভাই মালয়েশিয়া গেলে দেখতেন মনে হয় যেন জান্নাতটা কাটিল। ইঞ্চে ফোলা আইডিয়া কতুরে এ ফোলা আছে, কোন মারে এ ফোলা আইডিয়ারে জন্ম দিল। জান্নাতের মতো সুখ, এত সুন্দর রাস্তাঘাট করছে রে। কিয়ামত পর্যন্ত মানুষ উৎপাদন করলে মালয়েশিয়ার রাস্তার আর কোনো অসুবিধা নেই। 1960 কোটি টাকা দিয়ে 4 লেন করছে। যে লাকসামের যানজট 4 লেন, হে লাকসামের যানজট রয়ে গেছে। বাড়ি দ্বিগুণ হরাইবের কথা 500 কোটি টাকা হিয়ান দিকে ইলেছে। বাগমারা বাজার 100। আর মাহাতির কি ফলা। এই জন্য অনেক সময় অনির্বাচিত সরকারের মাধ্যমে আল্লাহ অনেক রহমত নাজিল করে। সুযোগ দিছিল আল্লাহ 1400 শহীদের বিনিময়ে। হারলি না, সুযোগটা কাজে লাগাইতে হারলি না। দুর্ভাগ্য তোদের, দুর্ভাগ্য তোদের, দুর্ভাগ্য তোদের। তোদের হয়তো সৌভাগ্যের আর শোভেচ্ছা দেখার হবে না। এই বুড়ো মানুষটা কেঁদে কেঁদে চলে যাবে নির্বাচনের পর, তবে 100% নির্বাচন ফেয়ার করে দিবে। দারুণ মানুষ উনি, যতটুকু পারে 100% হয়ে ফেয়ার করবো। তোর ভোটটা সঠিক জায়গা দিস, শেষ দাবি তোর এটাই করলাম।
আমিন ক এই ভারতে কিল্লা আপত্তি কইছে আবার বুঝছেন নি কলজার মধ্যে বিষে ধরে গেছে তো হ্যাঁ কয় না জ্বালা কি জ্বালা জুড়া হয় না জ্বালা জুড়া হয় না রে তাতে জ্বালা জুড়ে না হুজুর আমরা ইসলামিক ইউনিভার্সিটি ইউটিউবার এই ইসলামিক ইউটিউবার বর্তমানে আমাদের ভিডিও থেকে কোনো ইনকাম আসে না আমরা আপনার মাধ্যমে সহযোগিতা চাই আমেরিকা লন্ডন ইটালি কানাডা যারা ধনী আছেন বাংলাদেশের শিল্পপতি আমার এই ইউটিউবার ভাইগুলারে সহযোগিতা করেন বিশ্বাস করেন এই ছেলেগুলার তেলের পয়সা হয় না আমরা যদি এখন 21 টেলিভিশন 71 টিভি স্ট্যান্ডার্ড টাইম বিজনেস চ্যানেল আই ওনাদেরকে আনতাম ওনাদের যে ব্যস্ততা বা যতটুকু ওনাদের ব্যাট ইত্যাদি ইত্যাদি এক একটা চ্যানেল আমরা 1 লাখ টাকা দিয়ে আনতাম না এই ছেলেগুলা নিজের খায় নিজের এ করে এক বছরে $5 আসে নাই এই আমরা নুরুদ্দিন নুর হোসেন মনোরগঞ্জ মিডিয়া রোমান প্রত্যেকে গাড়ি বেশি গেলেছে ওই আরোগ্য আছে নুর হোসেন কই আরোগ্য আছে নুরুদ্দিন ওই আমার হাফেজ নুরুদ্দিন হেতেরে গাজীপুরের এক আমেরিকা প্রবাসী 29,000 টাকা দিছে হাইছিলেন এরিয়া খালাই কসা এই এদি কসা চ্যানেল হাইছতি নুর হোসেন কই নুর হোসেন কই আসেনি ওই হাতে বাইরে গেছে হাতে হাইছেনি নুর হোসেন হাইছেনি টিয়া এই আপনারা আপনার কাছে সাহায্য চাই এই ছেলেগুলারে বাঁচান এদের কারণে এরা ঘুম মারিয়া এই বাণীগুলো আল্লাহর বাণীগুলো সারা পৃথিবীতে গ্রহে পৌঁছাইয়া দেয় যারা ধনী আছেন তাগরে হুন্ডার 1-2 লিটার তেলের পয়সা দেন ওই আমার ফেজে যেটা আছে ইয়ানো ঠিকানা আছে আমার বা ওই যেটা বলছি 01720538581 ওই হোয়াটসঅ্যাপ এটাই ঠিকানা এটা বিকাশ করা নগদ রকেট বিকাশ পার্সোনাল লিখে দিবেন এটা ইউটিউবারদেরকে দিবেন আমি অনুষ্ঠান করে এই 35টা চ্যানেলের মাধ্যমে আপনাদের দেখাবো অমুক ভাই বাংলাদেশের অমুক জেলা থেকে পৃথিবীর অমুক কান্ট্রি থেকে ইটালি থেকে তাদেরকে 10,000 টাকা দিছি আমি বাগযোগ করি তাদেরকে দিব এটা আমি খাইতাম না আপনারা চাননি প্রবাসীরা চাননি ধনীরা চাননি কোরআনের বাণী চলে যাক কারণ আমি আফসারি ইটালি যামু কানাডা যামু সম্ভব নেই আজকে 1.5 বছর বিশাল সিরিয়াল দিছি সিরিয়াল লিস্ট দিছি আমেরিকার এখনো লাইনে দাঁড়াইতে পারতেছি না কিন্তু আমেরিকাতে আমার কথাগুলো চলে যাচ্ছে মাধ্যমকে এই ছেলেগুলা কোরআনের কথাগুলো তারা পৌঁছায় দিচ্ছে তাদের অবদান কিন্তু কম না আপনারা তাদেরকে সহযোগিতা করেন ওই একই নম্বর 01720538581 এটা নগদ রকেট বিকাশ পার্সোনাল তবে মেসেজে অবশ্যই লিখবেন ইউটিউবারদের টাকা না আবার ওদের টাকা আমার অ্যাকাউন্টে ঢুকে যাবে আমার গুনাহগার বানাইয়েন না মেসেজে লিখবেন ইউটিউবার তাহলে আমি বুঝবো আর আপনার ঠিকানা লিখে দিবেন আমি প্রচার করে দিব অনুষ্ঠানের সামনে ইনশাল্লাহ পড়ি আমিন বাংলাদেশি ইসলামী বক্তা বিক্রমপুরীকে শেষ মাশাআল্লাহ এই প্রশ্নটা তোরা বারবার দিস বুঝলি আমি প্রতিদিন তোদের জন্য সাহায্য চাইব না দেখ তোদের জন্য আমি ভিক্ষুক হয়ে যাবো আল্লাহ দরবারে পড়ি সবাই জানে আল্লাহ জানছেন আমরা যাতে জান্নাতে আড্ডা দিই পড়ি আমিন আমিন আমার চেয়ে আপনাদের কষ্ট তো কম না বুঝি আমরা সেটা তা আজকে আমি কথা বলবো ঐক্যবদ্ধ সমাজ গঠনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভূমিকা এবং বর্তমান যুগে যারা আলেম ওলামা আছেন তাদের করণীয় আমি নোট করেছি 40টা ভূমিকা আমার ছোট্ট জ্ঞানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটা আমি আলট্রাসোনোগ্রাফি করে 40টা রিপোর্ট পেয়েছি 40টা এই অপশন নিয়ে যদি 5 মিনিট করে কথা বলি 5-40-এ কত হয় 200 মিনিট ওয়াজের কেন আপনারা মজা পান না আমরাও মনের মতো এই সমস্ত স্কলারদেরকে প্রাণ শীতল করতে পারি না সেই এনভায়রনমেন্ট সে সিচুয়েশন এবং সেই টাইম আমরা পাই না জিনিসপত্র নিয়ে আসি দিতে পারি না এরপরে ওলামায়ে কেরামের এই 21টা কার্যক্রম আমাদের কালা দরবের ওলামায়ে কেরাম 21টা কাজ করবে 21টা 5টা মিনিট যদি কোরআন সুন্নাহ মোতাবেক প্রতিটা অপশন 5 মিনিট করে কথা বলি 5-21-এ কত হ্যাঁ 105 মিনিট মানে সেখানেও প্রায় 1.5 ঘন্টার উপরে 1 ঘন্টা 41 মিনিট এরপরে এই কাজগুলো করতে গিয়ে সমাজ যে পদক্ষেপোত্তর পরিস্থিতি আসবে এটার যে কোরআন সুন্নাহ মোতাবেক যে এটা সামাল এই সামালে এখানে আছে আরো আধা ঘন্টা তারপরে আছে এই কাজগুলো আলেমেরা করলে তাদের জন্য রিঅ্যাকশন আসবে সমাজ থেকে কালা দরাব থেকে কি অ্যাকশন 38টা গালি আসবে নবীদেরকে 2,24,000 পয়গম্বর তাদেরকে সমাজে 38টা গালি দিছে কয়টা সাবু এদিকে চাও বাইর দিকে চাও
কয়টা গালি? 38টা গালি। আমি আফসারির এই পর্যন্ত 4-5টা গালি দিছি হযরত ফেসবুক শরীফে। দালাল, চিটিং, বাটফা, নুনুসের দালাল, সুদীর দালাল, ইউনুসের ফোলা, তারপরে আরো আমার মায়ের ধরেও গালি গালাজ করছে। সব মিলে দেখছি 8-10টা। আমি একটারও জবাব দেই না। ধরেন নুরুল আমিন ভাই আমার 1 বস্তা চাল দিছে, আমি লইলাম না। দিছি, আমি নিই না। গালি আমার দিতেছে, আমি এগুলো রিসিভ করি না। তাহলে তার গালি তার বস্তা, চালের বস্তা তার কাছে রয়েছে। আর কাউকে আপনি গালি দিলে আল্লাহ 2জন ফেরেশতা নাজিল করেন। ওই ফেরেশতারা যিনি গালি দিছেন তারে শুধু গাইলে, যদি যারে দিছে সেই যদি রিসিভ করে প্রতি উত্তর করে, ফেরেশতারা জবাব দেয় না। এই জন্য আমি শেয়ানাগিরি খেলাইতেছি। যারা আমার কমেন্টসে খারাপ গালি করে আমি মাতি না। আর আমার সব গুনাহ হাতের অ্যাকাউন্টে যায়। আর এটা এমন এক গুনাহ, ধর আমার সার্জন সাহেব সিস্টেমে যায় করে, এটা সাক্ষীটা কি নাই আগে সিটিং নুরুল আমিন ভাই সিস্টেমে যায় করো, এটা সাক্ষীটা কি নাই। তো ফেসবুকে যারা আমার গালি দেয়, এটা সাক্ষী 1000 কোটি মানুষ অনলাইনে দেখতেছে, কথা কয় না। হিরবার কায়দা আছে রে, হেতে শেষ। মানে ঘরের ভাত খাই, বনের মোষ তাড়ায় হাতে। নবীদেরকে 38টা গালি দিছে। কয়টা? 38টা। এ তুই বই থাক, কারে চলতে তারপর বসে লাইভ কর, বসে লাইভ কর, কষ্ট দিস না। মানুষটি এমনি কষ্টে আছে। ওয়াজ ভালো কর্ম, খারাপ করতেন না। আস্তে আস্তে আমি মোবিল উড়াইতেছি। তো এখন তাহলে এই অপশনগুলো যদি নবীদেরকে কি কি গালি দিছে, মহাগ্রন্থ আল কোরআন, আল কোরআনের আলোকে আমি বলবো প্রত্যেকটা আয়াত আছে। তাহলে 38টা গালি নিয়ে যদি 5 মিনিট করে যদি কথা বলি, কি কি স্টাইল ওই জমানাতে নবীদেরকে গালি দিছে আমাদের জামানা মেলে কিনা, তাহলে তোরা একটা আলোচনা নিয়ে বাড়ির যেতে পারতেছে না। ওয়াজ শুনছি, দারুণ ওয়াজ করছে। আসলে এটাই কোরআনের সৌন্দর্য। মহাগ্রন্থ আল কোরআন এত সুন্দর করে কিভাবে কথা বলে, মনে যেন কোরআন আজকে নাজিল হয়েছে, এখন নাজিল হইতেছে। কত গবেষণা করি, মাথা শেষ করি, এটি লিখছি। কারণ আমাদের এতেকালের পর যাতে আমাদের সোনামণিরা গবেষণা করে। তোরা তো মনে করো ছোট মাদ্রাসাল্লাহ টেঁয়া তাহলে এখন শেষ যা পকেটে টেঁয়াটি রয়েছে আফসারি কোবানি শুরু করছে। এই জন্য আমরা নিয়ামতগুলো দিয়ে যাচ্ছি। আমরা যদি ছাত্র তৈরি না করি, জমিন তো খালি হয়ে যাবে। ও আমার কলিজারা অনলাইনে যারা শুনতেছেন বহির্বিশ্ব থেকে, আমি আপনাদের কাছে সাহায্য চাই। মাহফিলে এই সমস্ত কষ্ট দেওয়ার থেকে যারা ধনী আছেন, শিল্পপতি আছেন, নিজের গ্রামে 4টা-5টা মসজিদ আছে, আব্বা আম্মার নামে, দাদা দাদের নামে নিজের এলাকার মসজিদগুলোতে দান করেন। আমার এই খুতবা, এটা বিশ্ববিখ্যাত একটা খুতবা। আমি মরে যাওয়ার পর বুঝবেন আফসারি ভাই কেমন করে এই জিনিসটা সাজালো। এটা সকল খতিবদের একটা টিচার হয়ে যাবে। আলোচনা সে আর আনা লাগবে না। এখানে সে 100 বছর আলোচনা করলে খুতবার আলোচনাটা সে শেষ করতে পারবে না, এমন মেডিসিন আমি দিছি। আমিন ক। এই যে আজকে টপিক্সটা সব মিলে 6-7 পৃষ্ঠা, এটা অন্তত 4 মাস আলোচনা করতে পারবে তার মসজিদে। 4 মাসের জুমা কি মেডিসিন এখানে দিছি, টরে টক্কর হিসাব দিয়ে শুধু শর্ট 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 ভাবে স্বর্ণগুলা দিয়ে দিছি। বাদ বাকি সে প্রতিটা অপশানে 20 মিনিট 30 মিনিট আলোচনা করতে পারবে। পরে আমিন। তো 01720583881 এই নম্বরে হোয়াটসঅ্যাপে শুধু ঠিকানা পাঠাবেন, আপনার ঘরে কিতাবটা পৌঁছে যাবে। প্রতি কপির দাম হবে 2120 টাকা। আমি আপনাদের কাছে সাহায্য চাই, আপনারা আমার এটা প্রচার করেন, নিয়ত করে প্রচার করেন, আল্লাহ আপনাদেরকে রহমত দিবে। একটা দারুণ জিনিস আমি 25 বছর গবেষণা করে একটা জিনিস দিয়ে দিছি। আবার বলছি, ধনী যারা আছে, ও আজ যারা শুনতে আসে তারা অসহায় মানুষ, এদের কাছে টাকা নেই। আপনাদের যাতে আল্লাহ যাদেরকে তৌফিক দিছে, আপনারা এই নম্বর আমি বলে দিচ্ছি, আপনারা এই নম্বরের ঠিকানা দিয়ে বিকাশ করে, এই নম্বরটাই আবার বিকাশ নগদ রকেট পার্সোনাল করা আছে, 01720538581, এটাতে টাকা পাঠাইবেন, এটাতে ঠিকানা দিবেন হোয়াটসঅ্যাপে, আমি পাঠাই দিব। আল্লাহ তুমি আশা পূরণ করো। আল্লাহ আল্লাহ শাহানু বলেন, যখন আল্লাহ যাদেরকে কিতাব দেওয়া হয়েছে বনি ইসরাঈলের আলেম ওলামা, নবী রাসূল, উলামায়ে কেরাম, পীর মাশায়েখ, মুবাল্লিগের দিন, প্রত্যেকে আয়াতে শামিল। আল্লাহ কোরআন দিতে তাদেরকে চাপ দিয়েছে উপর থেকে, নোয়াখালী জেলা প্রশাসন থেকে আল্লাহ চাপ দিছে,
লিতুবাইয়িনান্নাহু লিন-নাস। তোমরা এই কথাগুলো মানুষকে অবশ্যই অবশ্যই এবং অবশ্যই বর্ণনা করবে। গ্রামাটিক্যাল স্ট্রাকচারে লিতুবাইয়িনান্নার মিনিংস হচ্ছে কি অবশ্যই লামতাকিদ বা নুনতাকিদ সাকিলা দার ফাইলে মুস্তাকবিলে মারুফ সিগে, তোমরা অবশ্যই এটা বর্ণনা করবা, কোনো কিছু গোপন রাখিও না। ওয়ালা তাকতুমুনাহু, গোপন রাখবে না। মসজিদে চাকরি যাইবার ডরে খতিব সাহেবে কথা ফুরেটা কয় না, অল্প অল্প কয়। জিয়ান্দি কইলে নুরুল আমিন ভাইয়ের মনে কষ্ট হয়, এম কয় না। আমার সাবজেক্ট সাহেবের মনে কষ্ট হয়, এম কয় না। আল্লাহ আল্লাহ সারা নবীর দাম খায়। এই যে আমি ওয়াজ করতে আইসি, কয়েকজনকে হুজুর একটু উল্টা সোজা কইয়েন না, সামনের গেলে আমার মাহফিল আছে। আমি হাসি বড় বড়। 16 বছর এভাবে চাপ দিছে ভাই, অরিজিনাল ওয়াজ করতে পারি না, শুধু 2 নম্বর ওয়াজ খেলাই গেছে। কিতাম না তো মার্কেট বন্ধ হয়ে যাবে। এখন তো চাপ দেয়, এখনো সিস্টেমে চাপ দেয়। নুরুল আমিন ভাইয়ের এই সিস্টেমের চাপ দিয়ে গেল আর কিতা। তো এখন আই করে ভাই আল্লাহ তো আরো চাপ দিছে, কহিগে কোন আত তো চাপ দিছে এখন লোহে মাহফুজ থেকে। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। নবীর আল্লাহ দমকায় চাপ দে করো মোহাম্মদ, তুমি আবু জাহলের ডরে যদি আমার কথা বেশ কম বক্কা জয়ীর ওয়াজ যদি একটু হেমনে খেলাও, গেঁড়ির রক কাটি গেলাম। সুম্মাল্লা কাতা না মিনহুল ওয়াতিন, গেঁড়ির রক কাটি গেলাম। ওটারে কথা যেমনি আমি বর্ণনা করছি মহাগ্রন্থ আল কোরআনে, অ্যাকশন টু অ্যাকশন কথাগুলা বলো। আমার বান্দাদের হেদায়েতের দায়িত্ব আমি, লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি কোনো তাদের প্রতি দায়িত্বশীল ন, মজবুর ন। তুমি হুনা ওয়াজ শুধু করতে থাও, ওয়াজ মারতে থাও, ডাউনলোড দাও। হেদায়েতের মালিক আমি আল্লাহ। সুবহানাল্লাহ। অনেক সম্মানিত পীর মাশায়েখ খতিব কথা কয় না, ডরে। চাকরি কি ওনার, এটা চাকরিটা কি রাজ্জাক? অনেকের টেলিভিশন শরীফ বলে এত রাজ্জাক। আমাদের এখানে আমিনুল্লাহ, হাজি আমিনুল্লাহ দোয়ানে, অনেকের দোয়ানে টেলিভিশন শরীফ আছে। এরপরে কি দিয়ে দিছে, ক্যালাম বোর্ড দিয়ে দিছে, বাউরিটাতে হুরা রাত 8টা চল্লিশ দিছে, একটা পয়সা বেচা কিনা হয়। হেতের রাজ্জাকের নাম ক্যালাম বোর্ড। হেতের রাজ্জাকের নাম কি? হেতের রাজ্জাকের নাম টেলিভিশন। টেলিভিশনটা চালালে সারা রাত চলে, পোলাইন একটু কেনে টেনে, তারপরে ক্যাচিনো খেলায়, মোবাইলে গেম খেলায়। আসেনি? আসেনি? অনেক হুজুরের রাজ্জাক মনে হয় যেন মসজিদ। আর রিজিকের জামিনদার কে? আবু তো আদনান মাদ্রাসাত না পড়িয়ে তো এখন আঙ্গতনু ভিজিট বেশি, আমাদের থেকে নিয়ামত বেশি, বউ বেশি। আয়তো নুরুল আমিন ভাই ডরে বিয়ে করি না, মনে করছি আফসারি বেগারি বালা অনহেমি ও ঘটনা ঘটা আলাইছে। তো আল্লাহ দিতে পারেনি, পারেনি। সম্মানিত ওলামায়ে কেরাম, আপনারা কথা বলবেন সুন্দর করে, মায়া করে করে মেসেজগুলো পৌঁছায়। মুসা আলাইহিস সালামের আল্লাহ ট্রেনিং দিতে আছে ট্রেনিং সেন্টারে, শিক্ষক ইনস্টিটিউট বিএমটিটি। মুসা তুমি আমার লগে যে মেজাজ খারাপ করে কথা কও, ফাকুলা লাহু কাউলান লাইয়িনা। তোমরা আর হারুনের নবী বানাইলাম, হেতের সংসদক ক্যাডারগিরি করিও না, গিরে গাড়িয়ে লেবে হাতে প্যারয় না, বহুত খারাপ। তার নরম নরম ভাষায়, সুন্দর স্মার্ট রুচিশীল ভদ্র সিভিলাইজড ভাষায় আমার বাণীগুলা শুনাও। ইন্নাহু তগা আই ইন্নাহু ক্যাডার কন্যা বিবাতে কি প্যারয় না। তো অনেক আলেমেরা কথা খুব খুব স্পিরিটলি বলে না, মায়া করি সিস্টেম করে ঘটনা ঢুকাই দেন। তারে আপনার দায়িত্ব হলো তারে মেসেজ পৌঁছানো। তো এই আয়াতটা হাজ্জাজ বিন ইউসুফ কষ্ট হয়নি কোনো, ওয়াজ কিন্তু শুরু করি না, মেজাজ দেন খারাপ হয়ে করছি, ওয়াজ বালাই করি, কিতা করি মন্ত করে। আর রেডি নি রে ঘুমাইয়ে কাকু ঘুমাইয়ে গায়ে, আচ্ছা একটু ফিটি করো, সে রেডি, তোর হাত উঠাও, রেডি, সামনেটার ঠেলো, রেডি, বাইশ আন্ন করি আমনে রেডি। ওর ফুডালিকা পাশে মা রাতে রে বুড়িয়া টুড়িয়া জিডি আছে, সব তোর ক্লাসমেট, এখন মারলে কোনো গুণ হইতো না, দায়িত্ব আমার। উই আর অল ক্লাসমেট, ঠিক না? কাকু ঘুমাইয়ে কেন, কোনো পয়সা পয়সা হয়ে গেছে, ঘুম যাইও না, গোড়া মার শুরু হয়ে যাব। রেডি তো? প্রিয় বন্ধুরা, হাজ্জাজ বিন ইউসুফ পৃথিবীর সবচেয়ে বড় স্বৈরশাসক, বহুত মানুষ মারছে, তাতে বহুত শিয়ানা ওলামা কেরামের ঢাকা বাইতুল মোকাররম লেগেছে। তখনকার যুগে সারা পৃথিবীর সবচেয়ে বড় আলেম হচ্ছে হাসান বসরি রহিমাহুল্লাহ তাআলা। সেকেন্ড পর্যায়ে সেকেন্ড স্ট্যান্ড হলো আহমেদ। তো এরপরে উনি বহুত করলো যে আমি তো দেশটা চালাই, এই হেই মডেল মসজিদ করছি, এ করছি হে করছি, মানে আসল তোমরা আরে কিতা বোঝো। হুজুর গেরা গেছে কিন্তু কিছু মাল পাই গেল।
কসার আন্নের মতো আর কি কি খারাপ আছে না বহুত বালা। ওই এক হুজুর আছে না জান্নাতে হাঁদা করাই দেন 1400 আন্নারে মারিও পায় কি ইচ্ছি। আহা কত ভালো ভালো মানুষ লটকা হলেছে, কত মানুষ গুম করছে, কি জবাব রবের সামনে দিব? ও মাবুদ রে আল্লাহ তুমি তাদেরকে বুঝাও। তো এবার ব্যাগ হুজুরে কন বালা করছেন বালা করছেন এতে বহুত সে না আজাজু নিয়েছু এত সংসদে বসে সাহেদে বড় হুজুর আফসারি লেডি শেয়ারা যেগুন নাড়া হুজুর হাসান বসরি তো কিছু কয় না। এরপরে হাসান বসরিরে ডাক দিছে, এদিকে আইয়ে আপনি তো সারা ওয়ার্ল্ডের বড় হুজুর, আজকে বক্তৃতা দেন, আপনি তো কিচ্ছু বলতেছেন না, আমি তো আপনার বললে স্যাক রেডি রেখছি সব হুজুরের পুরস্কার দিয়ে। হ্যাঁ আপনি যা করছেন এটা তো কোরআন সুন্নাহ মোতাবেক না, অনেক জুলুম করছেন, কোরআনের মাহফিল বন্ধ রাখছেন, 30-35টা অফিস থেকে কোরআনের তাফসিরের পারমিশন আনার লাগে, যা যা করছেন আপনি হেতে কাপড়ে সবড়ে গরম হয়ে গেছে। খেলাই গেট কিন্তু আগেও চলতো, কোরআনে এটা লাইভ অনুষ্ঠান দেখার। এরপরে গরমে খাস কামড়াতে চলে গেছে, রাগ ঠান্ডা হয়ে 7 আপ খাই। এরপরে মঞ্চে আবার খাড়াইছে বক্তৃতা দিবে। এর আগে হুজুরেরা কি লাগিলি আমের বাইসাব আপনারে বহুত বড় আলেম, আমরা ব্যাকের সর্দার, আজ আমরা কিছু টাকা পাইতাম, হুজুরেরা গরিব মানুষ, আজ আপনার কারণে আজ আমরা হক কথাটি বলার কারণে আমরা ব্যাগে খালি হাতে ডাকাতে ফেরত যাই। তখন হাসান বসরি কয় আমের তোমাকে আমি অনেক বড় আলেম জানতাম, তুমি আমার মনটা আজকে নষ্ট করলে। প্রয়োজনে তুমি জালেমের সামনে চুপ থাকতা, হক কথা বলার সাহস না থাকলে চুপ থাকতা, তুমি আজকে আমার বিশ্বাসটা নষ্ট করছো, চুপ থাকো। এবারে হাজ্জাজ আছে আসি কয় এ হাসান তোমায় আমার নোয়াখালী ওয়াজ করো যে কোথায় পাইছো? আজ থেকে যদি আমার রাষ্ট্রে যদি ওয়াজ করো গাঁট থেকে কল্লাটা নামালাম। তুমি এই ধরনের ওয়াজ করলে কেন? কজাহাফানা গোস্তাকি মাফ করেন, এটা আমরা আল্লাহর সাথে কমিটমেন্ট করছি, আলমে আরো হয়। যখন আল্লাহ আমাদেরকে আলেম বানাইছে, আল্লাহ আমাদেরকে বলছে লিতুবাইয়িনান্নাহু লিন্নাস ওয়া ইযা খাযাল্লাহু মিসাকাল্লাযিনা উতুল কিতাব। আমি হাসান বসরি আল্লাহ কোরআনের ইলম দিবার সময় আমারও শপথ পাই করি যে হাসান রে তোরে আমি কোরআনের ইলম দিয়ে তুই আর কাছে শপথ কর, আমি মাবুদের হাতে হাত রাখিয়া আমার বাণীটা বিশ্বব্যাপী তুই পৌঁছাইবি, বলে দেখতেমু না হু কোনো কথা গোপন রাখবালা। ও হাজ্জাজ আপনি আমাদের মহামান্য প্রেসিডেন্ট, মাবুদের সাথে আমরা ওয়াদা দিয়েছি, মাবুদ আমাদেরকে শপথ বাক্য পাঠ করাইছে যাতে আমরা সত্য কথা বলি। হাজ্জাজ চুপ হয়ে রইল, আজকে ক্ষমা করলাম, আমার সংসদে ওয়াজ করলাম, আজ থেকে যদি কোনো মাহফিল করো তাফসীর মাহফিল করো কল্লা কাড়িয়ে লইব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহমদ শরীফের হাদিসে ফরমাইতেছেন আল্লাহু আকবার মান সুইলা আন ইলমিন ফাকাতামাহু উলজিমা বিলিজামি মিন নার ইয়াউমাল কিয়ামাহ। কোন আলেমকে কোন জ্ঞানীকে যদি কোনো প্রশ্ন করলো সে এটা জবাব দিল না, জবাবটা সে জানে, আল্লাহ জাল্লা শানু তাকে আগুনের লাগাম পরাবে, আগুনের লাগাম পরাবে। ওলামায়ে কেরাম সাবধান, আপনারা সুকৌশলে হলেও মেসেজগুলো দিবেন। আমি মহাগ্রন্থ আল কোরআন গবেষণা করে করে দেখলাম 38টা মন্ত্রণালয় বাংলাদেশে। এক ভদ্রলোকে যখন বলল ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, তো না চিন্তা করলাম আসলে কি তারে বললো বুড়িটা চাই ওমা কত মন্ত্রণালয় হলো, রাগস না তোদের উপকারালে বলিয়ে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, এটা নিয়ে 30টা আয়াত। ওয়াজআলনাল জিবালা আওতাদা। শিক্ষা মন্ত্রণালয় লই 780টা আয়াত। বিমান বেসামরিক বিমান চলাচল পর্যটন মন্ত্রণালয় নিয়ে প্রায় 50টার মতো আয়াত। আল্লাহু আকবার। এইভাবে প্রত্যেকটা সেক্টরে মহাগ্রন্থ আল কোরআন আপনাকে মেসেজ দিয়ে দিয়েছে, আল্লাহ রসুল আপনাকে মেসেজগুলো দিয়েছে। তো ওলামায়ে কেরাম যদি এগুলো না বলে পাবলিক শিখবে কই থেকে? ওলামায়ে কেরাম ডরে কয় না, এগুলা বলবেন, পড়বেন, স্টাডি করবেন, আমল নাই করলেন, আর আমল না করলে জানলেন তো তো আল্লাহ মাফ করতে পারে, আল্লাহ কবে থাকবে এত লোভের কারণে এদিকে গেছে গা, মানছে তো জানছে, আমরা তো বলতেও পারতেছি না, আমরা জানবেন কখন, মানবেন কখন, এগুলা প্রচার করবেন। তো আসেন আল্লাহ জাল্লা শানু বলছেন ও আমার ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এরকম আয়াত কোরআনে 3টা। সূরা তাওবাতে 33 নম্বর আয়াত,
সূরা সফের 9 নম্বর আয়াত, সূরা ফাতের 28 নম্বর আয়াত, একই আয়াত। তবে ফাতায় একটু বেশ কম আছে, শেষ কথা হলো ওয়াকাফা বিল্লাহি শাহিদা, তিনি সে মহান আল্লাহ যিনি তোমাদেরকে, যিনি আপনাকে প্রেরণ করেছেন ও মুহাম্মদ, আপনি যাতে করে সব দিনের উপরে, সব ডক্ট্রিন মতবাদের উপরে আপনি আমার ইসলামকে বিজয়ী করতে পারেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও দিন বিজয়ী মুশরিকেরা তারপরে অপছন্দ করে। লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, এটা তাফসীরে প্রায় সকল তাফসীর লিখেছে, আই লিয়াগলিবাহু আলা সাইরিল আদিয়ান। যত মতবাদ আছে, এরিস্টটল, প্লেটো, নিমকফ, নিটসকম, ওয়ার্ডরুলসন, ক্যারন ক্রস, অক্টোবিয়ার হিল, ওস্কার ম্যাকুলাস হুজুরের, ডোনাল্ড ট্রাম্প, ইস্কাত তুরুক, সব মতবাদে তো মহাগ্রন্থ আল কোরআনকে আপনি বিজয়ী করবেন, এটাই হচ্ছে দিন। লিইউযহিরাহু আই লিয়াগলিবাহু আলা সাইরিল আদিয়ান। পড়ি আমিন, আরো জোরে পড়ি আমিন। কষ্ট হচ্ছে, ওয়াজ খুব ক্লাস 1 হচ্ছে, তাই না? আচ্ছা, একটু সহজ করে দিব, আসো। এখন আসেন, নবীজি যে সমাজটাতে আসছে, হুজুরের পার্টির একটা লোক নাই। হুজুর মানুষকে দাওয়াত দিছে, 1 নম্বর ভূমিকা। জলে স্থলে সব জায়গা দাওয়াত দিছে, মানুষকে বুঝেছে। আমরা মুসলমান তো নিজেরা মানুষকে বুঝাই না, দাওয়াত দিই না, নিজেও পারি না, অন্যকে পারতেও দিই না, শিখি না। ঘরে লাইব্রেরি নাই আমাদের। নুরুল আমিন ভাইরা কত কষ্ট করি যে মাদ্রাসায় লটকে ভিক্ষা করতে আছে। আমার ভাই সরকারি চাকরিজীবী, মহব্বত করে চলিয়েছে মাহফিলটা জমানোর জন্য, ওনারে দেখলে মানুষের দান সদাকা করবো, এই তো। আমরা তো শিখি না, প্রচার করতে হবে। প্রচার করলে আস্তে 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 মানুষের কলব আলোকিত হয়। পড়ি আমিন। 2 নম্বর হলো অর্থনৈতিক নিরাপত্তা দিয়েছে বিশ্বনবী মানুষকে। হুজুর একটা ব্যাংক আছে, অথচ তখনও তিনি নবী হয় না। হুজুরের বিশ্ব ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের গভর্নর। হযরত আবু জাহেল গাদেবাহুল্লাহ তাআলা, আবু জাহেল সিটিং, মুগিরা হারামজাদা, উতবা সাহেবা, ক্যাডার, সব নবীর কাছে টিয়া জমা রাখতো। হুজুরের সার্টিফিকেট দিছে কি আলামিন। কালাদরফ ইউনিয়নের চেয়ারম্যান জিজ্ঞা, মেম্বার আছে নৌগা, ব্যাকি মিলি চেয়ারম্যান সার্টিফিকেট নবীরে দিছে কিতা আল আমিন। কি আমিন? নৌগা মেম্বারের ভিতরে কোন মেম্বার নবীর দলের আসেনি, আসেনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের পার্টির কোন লোক মেম্বার আসেনি। ব্যাকি মিলি নবীজিরে কইছে আমি আল আমিন। সুবহানাল্লাহ কইতি না? সুবহানাল্লাহ। আর তোগো মুসলমানের চরিত্র, ব্যাংকের জায়গা ব্যাংক আছে, মাল নাই। কি কয় আল্লাহ তো করে, বাইর মধ্যে করি গো, কি কয় আল্লাহ তো করে, তোরা কবি আঙ্গরে। বিপদের সময় টিয়া দিছে তোরে নুরুল আমিন ভাই, তুই অমুক বেরিক ফিল্ডে মা বেরিক ফিল্ডে কাজ করবি, তুই আরো 4 জায়গা তো টিয়া খাই, মোবাইল বন্ধ করি আবার হেমিয়ারা আলাসত বিপদে। বোগারও টিয়া দি গেলি না, বোগারে কাপড় চোপড়ও দি গেলি না, বোগা আছে কষ্টে, বাইরেও হালাসত কষ্টে। এই নিয়ে মুসলমানের চরিত্র। আল আমিন, বিশ্বাসী। বিশ্বনবী সকলের কাছে একটা ম্যান্ডেট তৈরি করতে পারছে যে আল্লাহু আকবার, বিশ্বনবী উনি আসলে আলামিন, নবুয়তের আগে ওনারা আলামিন বলছে। মুসলমানের এখন চরিত্র ভালো না, বাঁয় কোনো খরচ করবি না, কলাতে ফরমালিন মিশাবি না। এই না হাজি আমিনুল্লাহ মার্কেটের দোয়ান, হাজি আদায়তুল্লাহ আমার যারা ফজর নামাজ হয়েছে নুরুল আমিন ভাইয়ের লগে, হাতের মধ্যে তসবি, 8 নামাজ যাই দোয়ান খোলে, ডাইনাতে তসবি, মামাতে হাতের কি এই বালতির মধ্যে আচ্ছু ভাই এনে কলার মধ্যে মারে। ইল্লাল্লাহ আল্লাহু আকবার। কুল্লু নাফসাল ডাকাতুলাইয়াল মাউত, কুল্লু নাফসাল ডাকাতুলাইয়াল মাউত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তসবি ঠিক আছে, এতে মারতেছে কি বামাতে, হ্যাঁ, তার মতো বিশ্ব সন্ত্রাস ডাকায় এই সমাজে আর নাই। সে মানুষকে হত্যা করতেছে, মানুষকে হত্যা করতেছে, কত মানুষকে কতল করে দিতেছে। তাম পৃথিবীতে খাদ্যে ভেজাল মিশাই ফেললে ডাইরেক্ট যেটা মিশাবে ক্রস ফায়ার, এতে বিনা বিচারে তাদের মৃত্যুদণ্ড। আজকে ক্লাস করছে 7 ঘন্টাও ভাত খাই না। আহা, কিতা খাইতাম, যা দেখছি হোটেল আলকাতরা লাইনি তেল কত বছর আগে হাতে মিশার, ইডি দেই আর ডরে ভাত খাই না। একদম তো আপেল নিছি আধা কেজি, আরো নিছি কিতা কিতা দুই, এই দুগা খাইছি, খাইয়ে চলিয়েছি। আমরা শেষ হয়ে যাচ্ছি, তো শেষ হয়ে যাচ্ছি। বিষ খাবার তো করে এই শরীর নিয়ে যদি সিঙ্গাপুর লই যে 200 বছরের মধ্যে নুরুল আমিন ভাই নিজ দায়িত্বে বিয়ে করিলে আফসারি ভাই দাওয়াত না, তারা অরিজিনাল খানাটা খাইতে আছে, তারা আল্লাহকে দেখে নাই। এত যে সৎ মানুষ তারা। সিঙ্গাপুর, থাইল্যান্ড, তাম পৃথিবীতে গেলাম তো
তোকে মুসলমান টিকে রে ভাই এরকম সিটিং আরে কত কসে কেন রে এত সিটিং? মানুষের টেয়ারি চুরি করে দেশও যদি কিছু করতো তাহলে আমরা 40 কোটি মানুষ করিগুলে খাইতে যেতাম। এটি ওই কনে কনে শুইলে সুইজারল্যান্ড কনে কনে লই যাই শেষ, টিয়া নিজেও খাই যেতে এলো না শেষ। কি কয় আল্লাহ তো করে কত চেঞ্জ হচ্ছে রে ভাই, কত চেঞ্জ হোক। বিশ্বনবী মানুষকে এভাবে একটা ম্যান্ডেট তৈরি করতে পারছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল মানুষ তার আপন হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই দিনকে কায়েমের জন্য মুসলিম মিললে কাজগুলো করতে হবে। ব্যক্তি ও পারিবারিক নিরাপত্তা কত সুন্দর জিনিস তৈরি করছে। ভালো লাগে না তালাক, মরানা নিয়ে যাও আলহামদুলিল্লাহ। আবার তালাককে বলেও কিছু হাদিয়া তোফা দিতে পারবি, কষ্টে আছে একসময় তো সে তোর সহধর্মিনী ছিল, তাকে কিছু দিবি। ও মা ও তালাকও দিতে পারে না, পুরুষ নির্যাতক। লাইভে যাই চ্যানেলে যাই তেরে যা করে ও। আর বই ক দেখছেন ওকের বউ তো সংবাদ সম্মেলন করে তো কিচ্ছি শেষমেশ একটি মরা নাই হইব বেড়া বেড়াই বাদমাই আন্দারিয়া হয়তো বেড়া বেড়াই আমরা তো কত কথা পেবেন, মানে আরো ডর লাগে আর কি, বিয়ে করিও না। এরকম সিটিং মহিলা বর্তমানে আমাদের মহিলা প্যান্ডেলে আশেপাশে নাই রে, আছে। নবীজি এটা বুঝতে সক্ষম হয়েছে, একজন পুরুষ 4টা বিয়ে করবো। আঙ্গো সাবজনের নাম কিটা? আব্দুল মালিক ভাই আর নুরুল আমিন ভাই দোনোটারে মারিব আল্লাহ। তার যত বড় বাড়ি নুরুল আমিন ভাই ধর, এই যে আব্দুল মালিক ভাই আফসারি ভাই এগুলো মাল বেশি কামায়, শরীরে স্ট্রং আছে বেশি আছে, এগুলো এক বিয়ে করলে তো ফেরেশতারা মারিব। 3টা মহিলা মামলা দায়ের করবে। আল্লাহ মালিক ভাই আর আফসারি ভাই আর নুরুল আমিন ভাই জিজ্ঞাসে কি হয়েছে? আমরা 3 আমরাও তো আমি আরো 3টা করে বিয়ে করতে যেতাম, আমরা হজ করতে যেতাম। আমার 3টার ঘরে অত খানায় খাওয়ার ইমাম তৈরি হইতো, একটা বাচ্চা যদি দিয়ে দিতাম তখন কি হয়েছে এটা কো তারা 3 ভাই আঙ্গরে বিয়ে না করার কারণে আমরা গার্মেন্টসে চাকরি করছি, আঙ্গরে গণদর্শন করছি, সরের মধ্যে লেগে গেছে গা। ভাই যদি আশ্রয় দিত, যদি নুরুল আমিন ভাই বউ হইতাম কেউ আঙ্গর দিকে শতানো ডরে চাইতো না। সাতজন মালিক ভাই যদি বউ হইতাম আঙ্গর কত আসসালামু আলাইকুম ভাবি সাহেবা কেমন আছেন। এখন আল্লাহ আমরা জিজ্ঞাসা তারা করে বিয়ে করলো না, আমরা তো নষ্ট হয়ে গেছি। আল্লাহ কব কি রে করলি না কা? আল্লাহ বড় বড় ডরে করিল 3টারে যে শাসা সেজব রে জিনা করছে জাঙ্গিরে শাসা খাইবা আলমগিরে। তো কথা কি বুঝতি? কথা কয় না বুঝতি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারিবারিক নিরাপত্তা দিয়েছে 100%। মানুষ দলে দলে মুসলমান হয়ে গেছে। আর এখন হুরা আল হাজি আমিনুল্লাহ সমাজে যদি মালিক ভাই নুরুল আমিন বিয়ে করে এবার যদি হাম দিয়ে বিয়েটা খেলা দিই পুরাটা সমাজে চেয়ারম্যানগিরি তো দূরের কথা দেখছো নি আমি বালা ক বেদ বিয়া সোগা মাইয়ার জামাইরে তুই বিয়ে করিয়ে লিছে। কিন্তু সমাজে যে 80% লোক জিনা করে তাদের বিরুদ্ধে কেউ কথা বলে না। জানাদের প্রেমিষ্টি যারা করে, পরকীয়া যারা করে তাদের শক্তি বেশি, সোমারির দাঁতালা দিব। আবু তো আদনান ভাই বউ দিয়ে লেছে, বউ তালাক দিয়ে লেছে, ইডালে কত মিডিয়া। আমার দরকার হলো মিডিয়া এভাবে দেখাবো, কেউ 2 বিয়ে করলে পুরা মিডিয়া স্যাটেলাইটে দেখাবে, এতেরে ব্যাগে দোয়া করো, দাওয়াত বেশি করে দাও, এতেরে রহমত দাও, সরকারি চাকরি দাও। বিশ্বনবী বিয়ের কথা শুনলে আল্লাহ দোয়া করতো, আল্লাহুম্মা বারাক আল্লাহু লাকুমা ওয়া জামা বাইনাকুমা, আল্লাহ তোমাদেরকে বেশি বেশি বরকত দেখ, তোমাদের শক্তি দেখ। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ। তুই ঘুম যাচ্ছে কেন? ওয়াজ শুরুটা হয়েছে নি অন আমি কিতা করতাম, তোরা আমার 8টাতে বইয়ে দিতি উড়া লেতাম 4 ঘন্টা। কত মজার মজার মাল আনছি বেড়া দিতে পারি না, মাল দিতে দিতে কাস্টমারের ঘুম জুড়ে রেডি রে। আচ্ছা নেশা মুক্ত করণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সমাজকে 100% নেশা মুক্ত করছে। যেই ফ্যামিলিতে একটা লোক নেশা খায় পুরো ফ্যামিলিটা বরবাদ। বিশ্বনবী চাঁদাবাজি দূর করছে, কোনো চাঁদা টান্দা নেই। তারপরে 7 সাম্প্রদায়িক দাঙ্গা দূর করছে, কোনো অল ম্যান ওয়ান কাইন্ড, all Muslims are one body. If a man complains of pain in his head, his whole body complain, and if his eye complain, his whole body complain. এই লেকচার সমাজে প্রতিষ্ঠা করতে পারছে। এরকম বিশ্বনবী 40টা ভূমিকা রাখছে, আমি সব বলার সুযোগ নাই, তুই আমার খুতবা থেকে পড়ে নিবি। ওলামায়ে কেরাম সকল সেক্টরে দাওয়াত দিব। আর স্ট্যান্ডার্ড চরিত্র, অনেক আলেমে বাঁই খরচ করে, ফানের টেয়া হাফেজে আমিনুল্লাহ দোয়া ব্যাগ দোয়ানো হানের টেয়া বাঁই হয়, ফরিদ
হুজুরের কাছে 100 টাকা পাইয়া হাসর মাঠে হুজুরে 100 টাকা দিতে দিতে জাহান্নামে যাবে। এদি হুরেরা 12,500 হুরে বলাইবো, ভাইয়া আসেন না একটু প্রেম খেলা খেলি, আপনার অপেক্ষায় তো ছিলাম অনেক দিন। হুজুর আপনি তো প্রিন্সিপাল, আপনি আফসারি, আই লাভ ইউ, আসেন। তখন আমি বলবো, ম্যাডাম একটু অপেক্ষা করেন, আমি ফানের বাকি পয়সা দিয়ে দিই। অনেক ওলামায়ে কেরাম লেনদেন খারাপ। ওলামায়ে কেরাম লেনদেন রাখবেন স্ট্যান্ডার্ড, কম খাইবেন, অসুবিধা কি। আর সামাজিক নেতৃত্বে অংশগ্রহণ করবেন, অর্থনৈতিক অবদান রাখবেন। হুজুরেরা শুধু অন্যের পকেটের দিকে মতাবাজ্য আছে, কতক্ষণে দিব কতক্ষণে দিব, কিছু করেন। মসজিদের ইমামতের পাশাপাশি ওকে গরু হালেন। নুরুল আমিন ভাই যত বড় বাড়ি দেখছি, বলে ভাই আর দনোগা গাবি আপনার ইয়ানো থাকবো, দুগা বেরোস বিক্রি করলে 10 লাখ, কয় লাখ? 10 লাখ আল্লাহ দিলে হয়ে যাবে। হুজুরের দোফারিকে খাইয়ে শুধু হতি তাই আল্লাহ হইরে না বললাই যে দোয়া করে, আমি মনে মনে আসি, আল্লাহ আপনারে বাতে হইতে বাড়াক, আল্লাহ রোগ শক্ত মুক্ত করক, আমি মনে মনে আসি। আগে গো এই যে দোয়াটি বিনা হইসে 10 টাকা আল্লাহ আঙ্গলে দোয়া করেন, আপনার এই দোয়াটি করেন না, এর দোয়া আপনার হইলে তো সারি যায়, হইরে না কাল্লায় দোয়া করে। আমি বললাম সিটারি, এটা কই তো মাল লই বেল্লাই, এটা আদোয়াউলিল সিটারি, আদোয়াউলিস সিটারি। এই দোয়াটা তো হইরে কথা কইবার দরকার ছিল, আল্লাহ যা যা আমি আল্লাহ দোয়া করছি আফসারি বেলে এটা আরো দেন, আমি হইরে র দেন, হ্যাঁ র দেন। কথা কি ক্লিয়ার? তা আমরা আলেমেরা অর্থনৈতিক কিছু অবদান এভাবে করবেন। শুধু মাদ্রাসা দিয়েন না, শিল্প কারখানা দেন। একটা শিল্প প্রতিষ্ঠান দিলে লাখ লাখ লোক কাজ করবো, 1 লাখ লোক আপনার আন্ডারে থাকলে 1 লাখ লোক নামাজ পড়বো। ওটা চাকরি নট করে দেবো, ওটা নামাজ আল্লাহর সেজদাতে। আল্লাহ আমার সকল আলেমদেরকে ধনী বানাইয়া দাও। ইহুদিরা কেন তামাম পৃথিবীর তোকে 1000 লোকের 1000 কোটির ঘুরে কানে ধরি, 80 লাখ ইহুদি মাত্র। সকল অর্থনৈতিক কন্ট্রোল তাদের হাতে, ফরমানুবুমা তাদের হাতে, ক্যামেরা তাদের হাতে, আমার মোবাইল আপডেট দেয় হাতে ইহুদিরা। আজকে আপডেট দিছে 2 ঘন্টা, সেটের সব কিছু ইতিরাত। আমি কালা ধরে মত চিনি না, নুরুল আমিন বাইরে হয়ে আমার হেতিয়ে মত নেই, ইসরায়েলের হেতিয়ে স্পোর্টস আছে 1000 মিটার স্পোর্টস আছে রাইট টু দ্য সাইড হেতি আরো মত আঁকি দেয়। আফসারি ভাই এমনি আনতাম মাগো হিতির ইংরেজি এত সুন্দর রে, আমি লাগল ফাইলে তিরি বিয়ে করতাম। কথা স্টাইল তো দারুণ। স্টাইল কি দারুণ? কথা কইও মফিজ, কথা কইও মাগো মা গুম যাইও না, বালা বেটার এত ধরা খাইছো। রাত 12টা 2টা 3টা যাই হোক, হাতে কোনো শাড়ি না হলানো, রেডি নি রে? কেন হেতির কথা সুন্দর না? দ্য 100 মিটার স্পট ইজ সার্চ, কত সুন্দর করে কথা কইও না। হেতির ইংরেজিটা আসলে দারুণ লাগে। আঙ্গো বাদ বেড়ি তোরা কথা কইতে যে নীতিরে কুত্তা 3.5 কামড় দিছে, দুগা আরো অজ্ঞা কল্লা অর্ধেক ইতিরে কামড়ে ধরে লেগছে। এরে বাজার তো কিতা আইতাম এ সব খাইছো মাছ আছে কতদিন না যারা দিয়ে কথা কয়, আমি আলেকবারে জিজ্ঞাসা করি, আরে পিস্তল দেন না রে বাদ জেলে তারের মতো সোজা হাত, বাদ যে পিস্তল আছে এটি আঙ্গো জীবন আদা কাইয়া মারা করি এলে যে এতিরা ইয়েন না হুঙ্কার দিই আমরা মা করছেন 7 মাসের বাসন দেয় বাই থেতাকে বাসনের ডরে আনা ডার্লিং কিতা লাগবে অনেক অনেক থাকা নেই। আল্লাহ কইতে পারে রে, আল্লাহ যত ডিগ্রি বিয়ে করবি তত ডিগ্রি সেলসিয়াসে নির্যাতন, গরিব গুণা করবি, মুরুক্ষ কর আগল্লারে শিক্ষিত করে ধরা খাচ্ছা বুঝতি ঘুমাই রে কেন আয় হায় রে হইলা গালি এগো কুত্তা কিতে রে আগরে গালি কিনলে রে দেয়। আমি বহুত সাক্ষাৎকার দিলাম, কচুর আরে কুত্তা গো, আসলে পুরুষ কুত্তা তো অসুবিধা নেই। কিসের কুত্তা? প্রেমের কুত্তা। পুরুষ আসলে মানুষকে বেশি ভালোবাসে, ওই দৃষ্টিকোণ থেকে এটা এই ম্যানিংসটা ঠিক হয়। আসলে পুরুষ কুত্তা, এটা হে কুত্তা ন জায়েদুন কাল আসাদে, জায়েদ সিংহের মতো, জায়েদুন কাল কালবে আই ফি খাসলাতিহি। এটা আবার গ্রামাটিক্যাল স্ট্রাকচার, কোনটা কই কোন বেজাল লাগা দি অন্ত কিছু কিছু বুড়া হুজুর হুঁসকম স্যাংরা ফোলা। আমির হামজা সাহাবে কইছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনা ফর্দা করে না লাগছে 150 গন্ডাগোল। আমি হযরত গুগল শরীফের জিজ্ঞেস করছি, কারণ গুগল মিথ্যা কথা বলবে না, যদিও সে ইহুদি হয়। সব কিতাবগুলো আমাদের ডাউনলোড দেয়া, গুগলের কইলাম মাতা ফরিদাল হিজাব, এতটুকু আরবিতে কইছি আরে ভয়েস দিছি আরে সুন্দর করে চলিয়েছে। আফসারি ভাই থ্যাংক ইউ। ফরিদাল হিজাবু ফি সানাতিল খামিসাতি মিনাল হিজরা,
পর্দা ফরজ হয়েছে ৫ম হিজরিতে, মানে আম্মাজির এন্তেকালের প্রায় ৮ বছর পর। তাহলে উনি পর্দা কিভাবে করবে ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে? স্বাভাবিক যে পর্দা ছিল সেটাই করছে। উনি নামাজ পড়ে না, ও দেখছো কি কয় আমির হামজা বেলে মা খাদিজা নামাজ পড়ে না। নামাজ পড়বে কেমনে? নামাজ ফরজ হয়েছে ওনার এন্তেকালের 2 বছর পর। তো এবার কোন কথা কই আবার কোন বেজাল লাগাই দিই, কথা বুঝতি? বুঝতে হবে। ছেলে হোক, বয়স বেশি হোক কম হোক, যদি সে কোরআন সুন্নাহ মোতাবেক যদি কথা বলে সেটা তার গ্রহণীয়। আমরা 80 বছর 90 বছর কি কয় ওনারে একটা গালি দিছে, আমি দেখছি আজকে গালিটা। গালির দিন নিজের লস নিজে করলেন। 8ম হিজরিতে হইল হজ ফরজ হয়েছে ওনার এন্তেকালে প্রায় 11 বছর পর। অথচ আম্মাজির বাড়ি জান্নাতুল মুআল্লা, ওমরা করছেন নি? করিয়েন, ভুল করিয়েন না। বিশ্বযুদ্ধ লাগলে নেট বন্ধ হয়ে যাবে, টোকাইবে না। আরে করোনাতে কেউ বিশ্বাস করছে নেট বন্ধ হয়ে যাব, বিমান চলাচল বন্ধ। বাবিরে হুনাইয়েন না হিতি হলে হিতে আনার লগে গাঁটি বেনতে চাইবে, যাইতে চাইব। ইবলিসে কইব না এতে টিটিয়া কিনলে দরকার। হিতিরে হুনাইবেন না, আইসে নাকা চাইবেন নাকা, সব কিছু তো মালিক আজ জানলে মূল্যে ফ্যানশন হিতি আইব। 1,20,00,000 টাকা মাসে আইব, 30,00,000 টাকা, 30,000 টাকা করি না, কোনো আরো বেশি আইব ফেয়াজকে লাইলে। আপনি টুকুর করে কইবেন একটা রাষ্ট্রীয় সফরে ডাললেই আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ। সৌদি আরব যাই কইবেন ইয়া রাসূলুল্লাহ আইসি, হিতিরে ভিডিও দেখাইবেন, ডাললেই চলিয়েছি। কিন্তু ওমা তুমি কোনাই, আমি চলে আসছি সৌদি আরব, আমি ফিলিস্তিনের একটা হৈন্যি বিয়ে করিও। আর ফিলিস্তিনের হৈন্যি মানে কি? সারা ওয়ার্ল্ডের সব মহিলা তো আরো ডকের। তোর তো শুনতে খারাপ লাগছে, কিরে হুজুরে কয় বুঝি মালিক বেড়ে হৈন্যি বিয়ে করাবে। মসজিদের নববীর ইয়ান দিয়ে যে ভিক্ষা করে, ওরে বাউরে আকাশের চাঁদ নামিয়ে আছে, এগুলো সব নবীদের ফোলা মাইয়া। তো সুবহানাল্লাহ কয় না? তোগো বাংলাদেশের ব্যাগ মহিলা ডক যদি বোতল বরস, 1 বোতল ডক হইব, ক বোতল? এরাবিয়ান কান্ট্রির আম্মাজিদের একটা মহিলার চোখের চাহিনীর লগে আঙ্গ ব্যাগের ডক মিল হইল 100 জন। কত ঢকের মানুষ তারা, সেই মানুষগুলারে মারি তছনছ করিয়ে এলেছে। আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো, পড়ি আমিন। প্রিয় বন্ধুরা, তা আমার সম্মানিত ওলামায়ে কেরাম, আপনারা অর্থনৈতিক উন্নয়নের জন্য চেষ্টা করেন, ব্যবসা বাণিজ্য করেন। সৌদি আরবের প্রত্যেকটা ইমাম নামাজের সালাম হিরেলে নুলামিন ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম, দৌড় দিয়ে যায় মসজিদে সাড়ানো। ব্যবসা করে, গাড়ি খোলা ফিকাপ আছে, তরকারি আতর কত কত রকমের খেলনা এগুলো বেচে। আমাদের আমিনুল্লাহ বাজারের খতিব যদি সালাম হিরাইয়ে যাইয়ে তরকারি দোয়ানো বলে, কোন মুসল্লি তার পিছিয়ে একটা করতে না, কইতে হে মিয়া সুবহান রাব্বিল আলা করতে করতে চিন্তা করছে যে তরকারি কার কাছে বেচবো, দাম কত ধরবো। সৌদি আরব প্রত্যেকটা ইমাম ব্যবসায়ী দেখছি। ওই ইমামেরা আপনারা একটু চেঞ্জ হন। আমার লাকসামের এক ইমাম আছে ভাই, 400 টাকা বেতন ছিল, নাম করতেন না, একটু চলে যেত। হেমিয়া হবে মোবাইলের ফার্স্ট ব্যবসা শুরু করছে, এখন লাকসামের উল্লেখযোগ্য ধনী, বাড়ি বরিশাল, ব্যবসা শুরু করে দিছে, আল্লাহ দিয়ে দিছে। 4-5 থানায় উনি হোলসেলার মোবাইলের এক্সারসাইজের, এই কিতা কিতা মনিটর, ইডি ইডি কিতা কিতা এলসি ব্যাটারি সব হোলসেলার। সম্মানিত ওলামায়ে কেরাম, আপনারা অর্থনৈতিক স্বাবলম্বিতার জন্য রাষ্ট্রীয়ভাবে আপনারা ট্যাক্স দিবেন, ইনকাম ট্যাক্স চালু করেন, রাষ্ট্র বিনির্মাণে অংশগ্রহণ করেন। শুধু অমুকের পকেটের দিকে চাইতে আইয়েন না, আল্লাহ আপনাদেরকে দিবে, পড়ি আমিন। এরকম 21টা কথা আছে এই একামতে দিনের অতন্দ্রের প্রহার এই হওয়ার জন্য। তো এই 21টা কাজ করলে বলতে তো পারলাম না, পরিস্থিতি ভয়াবহ হইব, আপনারা সাইজ করিয়ে লেব, একদম সমাজ আপনারা মারিয়ে লেব। সমাজে ভালো জিনিস খাইতে চায় না। এই আনাস বিন মালিকের লগে রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে এক ছেলে আইছে নবীর দরবারে মাহফিলে। আমি আইলাম, আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসিফুন বারবারিয়ন। আমি একদিন নবীর দরবারে আসলাম, নবীর তাফসীর মাহফিলে। আমার সাথে কালাদরব দক্ষিণ পাড়ার একটা ফোলা আছে। নবীজি তারে দেখিয়া কয়, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না কওমা হাযা তাহুম নাবিয়্যুন ক্বাবলি ফাযাবাহুহু ওয়া তাবাকুহু ওয়া আকালু লাহমাহু ওয়া শারিবু মারাকাহু। ও আনাস ইবনে মালিক, এই যে ফোলা তুই কত আনলা, এই ফোলার গোত্রের ভিতরে একটা নবী আইছিল আমার আগে, তারা এই নবীরে জবা করি এলেছে, জবাই করি খালাল আছে, খালায় গোস্ত রাখছে, বা কালু লাহমাহু, তার গোস্ত খাই এলেছে।
খাই ওয়াসারিবু মারাকাহু, গোস্তের যে ঝোল আছে ঝোল সকাই এলেছি। কত ভয়ঙ্কর পরিস্থিতি ছিল তখন, নবীরে জব করিয়ে এলেছি। তা আমি আফসারিরে কি জব করে? জব করে। এই দিনের সত্য দাওয়াত দিলে সমাজ আপনার বিরুদ্ধে লেগে যাবে। নবীজি হিজরতের আগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হিজরতের কয়েকদিন আগে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনুরে কয়, আব্বাস আমরা তো কোরাইশ বংশের, আমি তার নগো বাতিজা, নইলে আমি নগো বাইর লগে আর বাড়ি, আমার আব্বা না মারা গেছে, আব্বাস ও আমারে মক্কার লোকেরা যে মাইটটা দিতে আছে আমারে গুঁসায়, মনে হয় যেন আমার দাম নাই দুনিয়াতে। ও আব্বাস চলেন আমরা সোনাপুর লাল সবুজ বাস স্ট্যান্ডে চলে যাবো, আমনে চাচা আমনে আমার লগে যাইবেন নি? ও চাচাও কল আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আরা আলী ইনদাকা ওয়া ইনদা আখিকা মানআতান ফাহাল আনতা মুখরিজিয়া ইলা সুক গাদান হাত্তা নাকাররা ফি মানাজিল কাবাইলান নাস ওয়া কানাত মাজমাউল আরাবে। ও চাচা চলেন সোনাপুরের দিকে চলে যাবো, মক্কাবাসীরা তো আমারে মারে, আপনারা 10টা ভাই আছেন, আমারে আপনারা সেভ করতে পারতেছেন না, শুধু আমি কেন ইসলাম প্রচার করি, আপনারা প্রতিমা পূজা করেন, এই হিংসা আরো ব্যাকে মারে। চাচা আপনারা তো ভালো লাগে, আপনার আমার ক্লাসমেটের মতো, চলেন আমরা সোনাপুর যাই, ইসলাম প্রচার করি আমরা। আচ্ছা বেদে ফল্লিতে বাদ্যানিগর লগে থাই যাবো, বেদুইর লগে সাদওয়ানের টেবিলের তলে হতে যাই, তবু আল্লাহর বাণী প্রচার করি। আল্লাহু আকবার। আল বেদায় ওয়ান নেহায়ার হাদিস 500 এই আল বেদায় ওয়ান নেহায়ার 514 নম্বর পৃষ্ঠার হাদিস জিলদে সানির, এটা বাংলাতে বাংলাদেশ সরকার অনুবাদ করছে। নবীজি যার হাতে জান্নাত, হাউজে কাউসার যিনি বিতরণ করবেন, মাকামে মাহমুদের যিনি মালিক, সেই নবী কয় ও চাচাও আমার তো আর কেউ বাঁচাইতে পারলে আমার ব্যাকে মারে, গণতোলা দেয়, চাচা যাইম গা চোখে মজ্জার দিকে যায়, আন্ডা সরের দিকে যাইম, সরে শান্তির বাজার ইসলাম প্রচার করে রাখছা তাবুত তলে উঠিতে হয়। তাহলে দেখেন নবীজি কত কষ্ট করছে, এইগুলা করতে যাইয়া সব নবী রাসূলের 38টা গালি দিছে। কয়টা? 38টা। ওরে বাবা, 1 ঘন্টা হয়ে গেছে। আল্লাহ, মাত্র শুরু করলাম। 1 নম্বর গালি নূহ আলাইহিস সালামের দিছে, কত তুমি পাবলিক পাবলিক, তুমি আমাকে মতো মফিস, এত বাম্পার লওকা। وقال الملأ الذين كفروا من قومه ما نراك إلا بشرا مثلنا। ও নূহ, তুমি কিসের এক আল্লাহর ওয়াজ করো, তুমি হুজুর আফসারি হুজুর, তুমি আমাদের মতো পাবলিক। মালাউ মানে ওই দেশের চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, সব ভিআইপিরা হুজুরদেরকে পাত্তা দেয় না, বুঝেন না। 2 নম্বর গালি দিছে, গরিবেরা তোমার অনুসরণ করে। ওয়ামা নারাকা তাবাকা ইল্লাল্লাযিনা হুম আরাজিলুনা বাদিয়ার রায়ে। ও নূহ, তুমি আমাদের আমিনুল্লাহ বাজারে ওয়াজ করো, তোমার লগে যে সাগরকে আকাশ শ্রেণীর বেলা শ্রেণী ফরিদ করতে আন্ডার সত্য জ্বলিয়ে ওটার জায়গা আছে নিয়ে তুমি ওয়াজ করো। আমাদের ভাইয়ার লগে না, ভাইয়ার হাত অনেক লম্বা, ভাইয়ার লগে 10টা গুন্ডা 20টা গুন্ডা থাকে, তুমি নবী হলে তো তোমার কাছে এগুলো থাকতো, তো তোমার ওয়াজ বাদির রায়, তোমার লগে যেটি আছে এটি তো বেল নেই, গড় খোলা নাই। এখনো আলেমদেরকে এভাবে গালি গালাজ এটাই করে। হুজুরের বেল আছে নি, হুজুরের বড্ডা বড্ডা কথা কয়। 3 নম্বর গালি, তোমার ইজ্জত নেই। ওমান আরাকা ওমান আরালাকুম আলাইনা মিন ফাদল। আমরা বিসিএস ক্যাডার, জাস্টিস, বাংলা নোবেল বিজ্ঞানী, নোবেল প্রাইজ পাইছি। আমার প্রভু, তুমি হুজুর কি আফসারি এভাবে ডেনা নারী কথা কর, ডেনা নামালাম মিয়া। নূহ আলাইহিস সালামের গালি দেয়, তোমার ইজ্জত এতে নাই। 4 নম্বর গালি দেয়, বাল নাজুন্নু কুম কাযিবিন, তুমি মৃত্যু। নবীরে কি কয়? মৃত্যু কয়। আহা হা, অথচ নবীগণ হলো সত্যের মাপকাঠি, সত্যের প্রতীক। হুদ আলাইহিস সালামের কয় তুমি বোকা বোকা। ক্বালাল মালাউল্লাযিনা কাফারু মিন কওমিহি ইন্না লানারাকা ফি সাফাহাতিন ওয়া ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিবিন। ও হুদ, তুমি হলে বোকা বোকা। আমরা অনুসরণ করব যারা ক্যামেরা বানাইছে, আবিষ্কার করছে, যারা বিমান আবিষ্কার করছে, যারা হযরত মোবাইল শরীফ আবিষ্কার করছে, যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার করছে, যারা জাহাজ বানাইছে, কম্পিউটার বানাইছে। তুমি হুজুর কি করো? তুমি কিন্তু বোকা বোকা। আলেমেরা বোকা? তামাম পৃথিবীর সবচেয়ে শেয়ানা মাল কারা?
আলেমেরা তোর মোবাইলে কদ্দুস চাওয়া যায় এই পৃথিবীর গ্রহ, আর আমাদের চোখের মোবাইলে ওহির লেন্স আমরা লাগাই দিছি 800 আজিম পর্যন্ত আমরা দেখি। তোর এই সমস্ত মোবাইল ইন্টারনেট টাওয়ারের গোড়ার মধ্যে কুত্তে হিসাব করে, এটি থাকবে নিবে না, ককদিন উঠবে না। শুধু স্যাটেলাইটে বোমা অগ্দা মারবো আর সব শেষ, কারণ কুত্তে খাইয়ে লাইব। নবীর হাদিস মানুষ লাকড়ি টোকায় বাত্রা আনবো কেয়ামতের আগে, ইয়াজুজ মাজুজ আইলি। তাইলে বুঝা গেল তেল যে ছিল পৃথিবীতে, গ্যাস যে ছিল, কারেন্ট যে ছিল, এগুলা মানুষ আর বুঝতো না। এই সভ্যতা বিলীন হয়ে যাবে। মেজর মান্নাননগরের ফারি এলে যেরকম কলের নিচে কলে পানি উঠেলে পুরা কড়া নিচে সাগর, ওই মিয়ার বেড়ি আগের মিয়ার বেড়ি হয়ে যাবো। এত রঙ হরিস না, আল্লাহরে দর। যারা ওহির এলেম ধরছে তারাই সাকসেস। সুবহানাল্লাহ কর। তাহলে পৃথিবীতে সবচেয়ে শিয়ানা মাল কারা? আরো জোরে কারা? আলেমেরা যতই শিয়ানা হোক, আলেমের কাছে মাইয়া বিয়া দিত না, আলেমের ঘরে কেউ ভোটও দিত না, এটা আমি 2000% শিওর। নুরুল আমিন ভাইও এত মাস করলাম, অজ্ঞা বুড়িগাও নিজের ঢাকা ইউনিভার্সিটি হরিণ না অজ্ঞা নাতিনের আনি করলেন, আফসারি ভাই গামরে গিফট করলাম, মোরানা আমি দিয়া দিলাম। ঢাকা বাড়ি একটা আছে উত্তরা 10 নম্বর ব্লকের, 2 কোটি টাকা ধর নাই আপনার অ্যাকাউন্টে দিয়ে দিছি, আপনার নাতিনেরে দিতেন। এই নাতিনি গামনেরে দিলাম দিবনি। হুজুরে কেউ আসবেন ঠিক আছে, হুজুরে কোনো ভোটও দিত না, আর কিতা করতো না, মাইয়া বিয়ে দিত না। এটা হয় 2000% শিওর। আলেমদেরকে ভালোবাসবেন, তাদের কাছাকাছি থাকবেন। এই দুনিয়ার ডাক্তারেরা আপনি দেখলে সম্মান করেন, আমার সার্জন মালিক ভাইকে দেখলে মহব্বত করে সম্মান করেন, করবেন, ঠিক আছে। ডাক্তারেরা আপনি 80 লাখ টাকা ভিজিট দিলেন, ব্রেন অপারেশন, বাড়ি এটা উল্টাই আপনার কিতা কিতা নার্ভ এটা ঠিক করেন, বাঁচলে হে 6 মাস বাঁচবেন সুস্থভাবে, এরপরে মরবেন। ওলামায়ে কেরাম কেমন ডাক্তার জানেন? আপনার এই দেহখানি জাহান্নামের আযাব থেকে বাঁচানোর জন্য তারা সারা জীবন কষ্ট করে। যদি লাইগা যায়, যদি আপনাকে জাহান্নামের আযাব থেকে ট্রিটমেন্ট করতে পারে, দেহটা অনাদি অনন্ত কালের জন্য আপনি জান্নাত 12,500 হুরের সাথে মোজামেয়াত করতে পারবেন। তাহলে এই দুনিয়ার সবচেয়ে বড় ডাক্তার কে? এ কথা কও, এরে গুমজাস কিনলে জসিম মিয়া কে রে? আলেমেরা, আলেমেরা। তাইলে সবাই হাত তুলে বলেন, সকল আলেম, সকল তাবলীগী দ্বীনের ভাইয়েরা, সকল পীর সাহেব হুজুরদেরকে, একামতে দ্বীনের অতন্ত্র প্রহরীদেরকে আই লাভ ইউ, আই লাভ ইউ। আঙ্গর দেখলে তোকে বেশি উড়ে যায়। দেখছ তুই এক সাদেক কাইমের কারণে ঢাকা ইউনিভার্সিটি মাদক মুক্ত হয়ে যায়। ও মা, ইউনিভার্সিটি তো হকার বইব কিনলে, রাষ্ট্রে এখানে রাষ্ট্রের ব্যবস্থাপনা, সেখানে খানা আছে, আবার যদি সব ব্যবস্থাপনা আছে, হেরা গাঁজা বেচে, মদ খায়, নারীবাজি করে। এখন না বুঝলাম ঢাকা ইউনিভার্সিটি কেন এত নিচে সিরিয়াল চলে গেছে। অথচ স্যার সৈয়দ নবাব সলিমুল্লাহ সাহেব, উনি জাস্টিস আছিল, বিচারক। জমি কয়েকটা রাষ্ট্র কিনতে পারবে বর্তমানে। ঢাকা শহরটা যদি বিক্রি করে 100 একর তিনি দান করলে এই দেশের মানুষের শিক্ষার জন্য এতগুলো টাকা জায়গা উনি দিয়ে দিছে। উনি চাকরি ছাড়ি দিছে, চাকরি ছাড়ি দিয়ে উনি রাজনীতি করছে। আমার দেশের মুসলমানের ভাগ্য সুপ্রসন্ন করতে হবে। ওনাদের আন্দোলনে ব্রিটিশ খেদাও আন্দোলন সাকসেস হয়েছে। সেই ঢাকা ইউনিভার্সিটি থেকে প্রতি সেশনে 100টা বিজ্ঞানী হওয়ার দরকার বেড়া। প্রতি সেশনে 500 বিশ্ববিখ্যাত লেকচারার ডক্টর ইউনুস স্যারের মতো সারা পৃথিবী কাঁপাই লেবার দরকার বেড়া। আমিন কবরা আদুবাইলানি নেতাগিরি দিয়ে বেটা ফাঁস করো বেড়া। সাদিক কাইম, তুমি এগিয়ে চলো, তোমার সাথে কোটি কোটি তৌহিদি জনতা আছে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। অজ্ঞা কয় পুনর্বাসন, এর কি এর পুনর্বাসন করবো? মাইয়া অজ্ঞা কয় আর কি সুন্দর নির্বাচন করছে, নাম কইতার না তো এর করে পুনর্বাসন। হকার সরকারি জায়গাতে এখানে কেন হকার ঢুকবে? হকার ইউনিভার্সিটিতে কেন ঢুকবে? ছাত্রছাত্রীদের জন্য গভর্নমেন্ট সুন্দর খানার ব্যবস্থা করে রেখেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার বিশ্ববিদ্যালয়গুলা কোরআনের রঙে তুমি রাঙাইয়ে দাও আল্লাহ। কষ্ট হয়নি কেন? ওরা তো আড়ি আড়ি করবি, রাজনীতি করছে, কাল্লার মাহফিল ঠেকাও। তোর রাজনীতি তুই বরিদের ঠাসাই, আমার এত কিছুর দরকার নেই। তবে তোদেরকে ওহির আলোকে আমরা তোদেরকে গাইডলাইন দেওয়া, এটা আমাদের উপর ওয়াজিব। মানা না মানা তোর দায়িত্ব বেড়া, ঠিক কিনা? প্রিয় বন্ধুরা, এরপরে 6 নম্বর গালি দিছে
ওয়াইন নাকুল ইল্লা তারাকা বাদু আলিহাতিনা। হুদ আলাইহিস সালামের কথা, তুমি তো উল্টা সোজা ওয়াজ করো হুদ, আমাগো মূর্তির নজর লাগছে। নবীগণ আইছে মূর্তি ভাঙবার লাই, আর ওরা মূর্তির ফাটিরে কি কয়, আগো মূর্তি নজর লাগছে। মূর্তি কি নজর করতে পারি এটা আমি দেখছি, এমনি থাক। ঠিক নেই? আর মূর্তি নজর করি আমারে কি করবো সেটাও আমি জানি। মূর্তির ফাঁসার ভিতরে আছে বাঁশ, খেরের বেনি। কেন ভাই সাহেব ঠিক আছে? কি আছে? বাঁশ আছে। ফাঁসার ভিতরে কি আছে? বাঁশও বানাই দিছে। ঠেক দিয়ে রেখেছে। 10 দিক থেকে 10টা ইয়া দুর্গার হাত 10টা, 10 দিক থেকে বিপদ আইলে 10 দিকে সব লাগবে। আত্মার কানা নেই মহিলা যে দুর্গা করতে পারবো নি। দুর্গার ইয়ে মাসি বইয়ে দেন তো সরাইতে পারে না। আর আমার কি দুর্গা নাশ করবে এটা আমি জানি। নজর লাগছে, নজর। হুজুর তোমার দিকে রাষ্ট্রের নজর লাগছে, তুমি আর বাঁচতে না। হুজুর এখন নজরে রাষ্ট্র শেষ হয়ে যাবো ইনশাআল্লাহ। আমিন ক। 8 নম্বর গালি ইব্রাহিম আলাইহিস সালামের দিছে, তুমি কমেডি হুজুর। কালু আজিতানা বিল হাক্কি আমানতা মিনাল লাইবিন। ও ইব্রাহিম, তুমি কি আসলে ওয়াজ করো আমিনুল্লাহপুরে, নাকি তুমি কমেডি করো? ওনার কমেডি কইবার একটা কারণ আছে। আমার আব্বা জাতির আব্বা তো বহুত শেয়ান আমাল। আমার আব্বা একদিন ওই আন্দি সোনাপুরি আছে না, মন্দির আছে না, ব্যাগে মিলিয়ে আনতে দড়ি গেছে, চলো ইব্রাহিম মেলা যায় রে, ঠেলা খাই রে, শক মার্কেটে মেলা যাইব, ঠেলা খাইব বাড়ির যে মেলা। তো ইব্রাহিম আলাইহিস সালাম কয় চলো। ওই অর্ধেক পথে করে মোল্লাতে ফিরিয়ে এসে করে আর ভালো লাগে না রে। মন মন কেমনে ভালো লাগবে? মানুষ মূর্তি পূজা করে, উনি মানুষকে এসেছে জান্নাতে নেওয়ার জন্য। আসিয়ে সব মূর্তি জয় বাংলা করে দিচ্ছেন, কোবাই কাবাই গিরা গারা সেঁসি, আর বড় খোদাটারে আনাম রাখে দিছে। এটার লগে চাইনিজ কুলের লাডি হোক স্টিক বড় কুরেল আছে না বেলচা, এটা বাঁধে লটকা রাখছে, এটা আপনার রয়েছে। এবার এখন সোনাপত্ত মেলা তো নাই, পূজা টুজা করি আয় বড় খোদার ইয়ানে আশ্রমে। এবার ইয়ানে যায় দিয়ে ছোট খোদাকে আবাদত করতে হয়েছে, সব মূর্তি ভাঙা। এবার ব্যাগে কয়ে এক আমি ইব্রাহিমে করছি আলাইহিস সালাম, সে আঙ্গমূর্তির বিরুদ্ধে ওয়াজ করতো, এক আমি ইব্রাহিম ছাড়া কেউ করে না। আবার আই ব্যাগে মিলে ধরছে, হুজুর ধর অবস্থা বড়, এই কাম তুমি ছাড়া এই নোয়াখালীতে কেউ করো না, তুমি আমাদের মূর্তির বিরুদ্ধে ওয়াজ করতে। আমি কেন করবো এটা? তোমরা আমার কেন ধরছো? কমেডি হুজুর কিনলে কইছে এটার রহস্য আছে। শোনো মন্দিরের কি অবস্থা। ওই ইব্রাহিম সব খোদারে যা মারা মারছে, গিরা গারা আছে, লিঙ্গ উল্টি রয়েছে, শিবলিঙ্গ, লিঙ্গ পূজা পর্যন্ত করে। ভুটান দেখলাম বুঝছিস, একের অবিকল লিঙ্গ, এত মোড়া গাছের লিঙ্গ, এটা দিয়ে সব মহিলার এটা মোসে চুমা দেয়। আল্লাহ শতান তাইলে পৃথিবীতে নাই দেওয়া যায়। শিবলিঙ্গ বেজ্জিতির শেষ সীমা, নিশ্চয়কে আল্লাহ দেখছে। আয় হুজুর তারা করতে হইতে না, আয় হান দেখেছি জাদু করো আফা আরো কত দেয়া মূর্তি কিতা কিতা করে না। চাইলাম এটা করলাম মফিজের মতো হাঁদাই হাঁদাই, দেখলাম এর খোদারে কিতা করতে আছে। খোদারে তো বেল নেই বেটা, আয় হায় আরে খোদারে বহুতুর পূর্ব খোদারে লটকায় নেপাল চন্দ্রনাথ গিরিতে খোদা, খোদারে কত সুন্দর বইয়ে রাখছে। খোদারে তুই বুঝি ব্যাকের খোদা, তুই তো হুদা না। আবার বলে যে মন্দিরের কি অবস্থা, বড় খোদাটা গলার মধ্যে চাইনিজ কুড়েল হোকি স্টিক বান্ধি রেখেছে কি, আর অন্যান্য মূর্তি সব শেষ, গিরা গারা লিঙ্গ মিঙ্গ কাড়ি মাড়ি এক কিনা, খোদার শাড়ি মাড়ি কিচ্ছু নেই। কত তোমরা আমাকে কেন ধরছ? তোমরা তোমাদের বড় খোদারে জিজ্ঞেস করো, সে তো রাজসাক্ষী। ওই ইব্রাহিম তোমার মাথা ঠিক আছে নি? হে জড় পদার্থ, হে কেমনে জানে কে বাইছে? কথা হলে জড় পদার্থের যারা ইবাদত করে তারা বড় হবে। উনি প্র্যাকটিক্যালি ওয়াজ শিখে দিত, ডাইরেক্ট খালি ওয়াজ করতো না। এই জন্য ওনারে কালু আজিতানা বিল হাক্কি আমানতা মিনাল লাইবিন। ও ইব্রাহিম তুমি কি কমেডি হুজুর নি? কোন কমেডি করো দে। এই পৃথিবীতে সায়েন্সের ডক্টরের মেডিকেল ক্লাসের যত প্র্যাকটিক্যাল গ্রাফিক্স পেপার আছে, এটার আবিষ্কারক সাইয়েদেনা আবুনা ইব্রাহিম খলিলুল্লাহ। ব্যাঙ্গের অপারেশন করি কেমনে সিজার শিখে, এই সিজারের প্রযুক্তিবিদ ইব্রাহিম খলিলুল্লাহ। একদিন আল্লাহরে কয়, ওয়াইজ ক্বালা ইব্রাহিমু লিরাব্বিহি
লে রব্বি রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, ও আল্লাহ আমারে কত দেখা সরের মধ্যে আপনি তারপরে মানুষের মারি আপনি কিভাবে জীবিত করবেন। আল্লাহ কও আল্লাহ তুমিন, তুমি কি বিশ্বাস করো না কিভাবে আমি জীবিতরে মৃত করি, মৃতরে জীবিত করি? ইব্রাহিম খলিলুল্লাহ ক্বালা বালা, আল্লাহ বিশ্বাস করিও, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, তবে আমার দেখিতে মন চায় আপনি কিভাবে জীবিতরে মারেন আবার জীবিতরে মৃতরে জীবিত করেন। মেডিকেল সায়েন্সের প্র্যাকটিক্যাল ক্লাস দেখাচ্ছে। তাইলে ফাঁকুজ আর বাতা মিনাত তয়েব, তুমি সোনাপুত্র সারিয়া ফাঁকি ধরি লই আনো, কিনি আনো, আনি বক শালিক তারপরে কাক দোয়েল এটি তুমি পোষ মানো, মানি তুমি এটি জব করি এলো, জব করি 4টা পাহাড়ে ছিঁড়ি বিড়ি দাও, গোস্ত অত্তর করে ছিঁড়ি দাও, দি সুম্মা দৌড় হুন না ইলেইকা, এরপর তুমি ডাক দাও আসো আমার দোয়েল। গোস্তগুলো একসাথ হয়ে চলে আসছে। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ আল্লাহ আমি শর্মিন্দা হয়ে গেলাম, আপনি পরাক্রমশালী, আপনি পারেন। এই মেডিকেল সায়েন্স এই আয়াতটাকে নিয়ে তাম পৃথিবীতে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো করতেছে। ইব্রাহিম আলাইহিস সালামের কমেডি ইউজ কয়, উনি ছোটবেলা তুলে বহুত শেয়ানা, মূর্তির 12টা বাজা দিয়েছে নকল খোদারে, ছোট আসিল কত বড় এত বড়। তা আব্বা আসিল আজুরকে ডাকাত প্রধান সেনাপতি, নমরুজ্জ আসিল খোদা, হেতে বেলে খোদা না হুদা। তো জাতীয় দিবসের 16 ডিসেম্বরের ইচ্ছা করতে পারি, মা আব্বা যাই এমন সেলুট দেয়, আমরা গো খোদারে এবার রাষ্ট্রপতিরা আমার কদূর লই যান না গো মা, সেলুটে আমার কদূর নেন না। তো মা তার হাজবেন্ডারে কইলো ফলাডারে কদূর লই চলেন না। নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির জাতীয় একটা সেলুট অনুষ্ঠানে কনা এই ফোলারে বাইল ভালো বুঝা যাচ্ছে না, ফোলা ছোট হইলো, এই ফোলা আমাদের খোদার সামনে কি কই বসে আমার চাকরি দেব, এই ফোলার মুখ হস। আচ্ছা লই চলেন না ফোলারে, যে 2টা বছর ঘুরেতে আছি, দরকার গামছা একটা লন, গামছা একটা কিছু কইতে লাগলে মুখ বন্দি আইও। তো এই গামছা দিয়ে মুখ বান্ধার শর্তে ইব্রাহিম খলিলুল্লাহরে লইছে, ছোট মানুষ। সকলে সারিবদ্ধভাবে গণভবনে সাহাবের পূজা করে। সাহাবকে নমরুজ্জা ফাঁড়া ডাকাত সন্ত্রাস বেক্ষেত্রে প্রমাণ দেয় খোদা কৃষ্ণ। এবার আব্বার লগে আব্বা আম্মার হাতে হাতে কান্নাঙ্গুল ধরে ধরে ইব্রাহিম খলিলুল্লাহ চলতে আছে সংসদের ইয়ান দিয়ে, খোদার কাছাকাছি আইসে আব্বারে কো আব্বা ইদানি আমরা খোদা বই রয়েছে দিছে আরো, হ্যাঁ এতে কালা না, ও গামছালো বাঁধি এলা তোর হলারে আমার চাকরি শেষ। কিন্তু আব্বা বলে দিছে ফরমানে বোমা, আমার আব্বারে তারা এমনি কমেডি হুজুর কয় না, শুধু ওয়াজ শুরু শুরু না, ওয়াজ কিছু প্র্যাকটিক্যালি মারি দিত, তাঙ্গরও কমেডি হুজুর কয়, কি কয় এতে কমেডি করে, এতে ব্যাটকায়। দিস ইজ হোয়াট কাইন্ড অফ পলিসি টু থ্রোইং মাই লেকচার। এটা একটা পলিসি, এটা হাসি না, ব্যাটকাই ব্যাটকাই। এরপরে 9 নম্বর গালি দিয়েছে লূত আলাইহিস সালামের, কত পবিত্র মা কানা জওয়াবা কওমিহি ইল্লা ক্বালু আখরিজু মিন ক্বরিয়াতিকুম ইন্নাহু নাসুন ইয়াতাতাহহারুন। লূত আলাইহিস সালামের জাতিরা ফলা ফলা খারাপ কাজ করত, উনি ডাক দিত গো ফলার মেয়ে বিয়া শাদীর মাধ্যমে করো, এ অসভ্য কাম করিও না। এখনো তো সমকামিতা আইন পাস করা, সমকামী দাবি করে, সেপটিক ট্যাঙ্ক ইউজ করি পারলাই নাউজুবিল্লাহ, মাইয়া মাইয়া করলে মুআসাত, হলা হলা করলে লাওয়াতা, আর ফেমিনিন জেন্ডার আর মাসকুলিন জেন্ডার শরীয়তের বিধি বাইরে করলে এটারে কয় জানা, আর স্বামী স্ত্রী শরীয়ত মোতাবেক যদি করে কাম এক কানে এটারে কয় নিকাহ বিবাহ সহবাস। আল্লাহু আকবার। ওনারে কয় ইস লূত আলাইহিস সালাম পবিত্র, হুজুরের মাইয়া কিতা করে রি আমরা জানি হরতার ভিতরে কিতা, ওনারে গালি দেখি ইস কত পবিত্র, ইন্নাহু নাসুন ইয়াতাতাহহারুন, এ গালি আমার আঙ্গর দে। আরে আরে হুজুর কিতা জানি এটা আফসারি হুজুর, ওয়াজ করে গুরি গুরি নাম আফসারি। 10 নম্বর গালি শুআইব আলাইহিস সালামের গালি দিছে, হায় হায় তারা গালি দিছে, ইয়া শুআইব আসলাতুকা তা'মুরুকা নাতরুকা মা ইয়াবুদু আবাউনা আও আন্না ফাআলা ফি আমওয়ালিনা ওয়া নাশা। লূত শুআইব তুমি কি এর নামাজি, তুমি নামাজ হড়ি হড়ি আঙ্গ মূর্তির বিরুদ্ধে ওয়াজ করো,
তুমি রাজনীতি করো এই কি নাজি কমদিন তো তোর ফরিদে নোয়া ছড়ে দেখছি না নাই দেখছি নোয়া ছড়ে এই গালি গালাজ গুলো এখনো সমাজে চলে নবীদেরকে গালি দিত এরপরে 11 নম্বর গালি ওনারে দিছে ইস খাস মহৎ ব্যক্তি ইন্নাকা লান্তাল হালিমুর রাশিদ আঙ্গ সমাজে খালি হেমি এ বালা সোহাইব আলাইহিস সালামে বালা আর বড় ভাই এমপি মন্ত্রী আর কবির ভাই হ্যাঁ আর শামীম ভাই অমুক ভাই তমুক ভাই টুটুল্লা ভাই জন্টা ভাই হেতারা বালা ন হ্যাঁ বড় হে বালা কয়নি এখনো এই গালিটা আছে সমাজে 12 নম্বর গালি ওনারে দিছি কালো ইয়া শুআইব মা নাফকাহু কাসীরাম মিম্মা তাকুল ও শুআইব তুমি যে ওয়াজ করো তুমি তো রাত 12টাতে একটা এই দিগন্ত টেলিভিশনে একটা টক শো প্রেজেন্ট করতে পারো না তোমার কথা প্রমিত ভাষায় প্রমিত বাংলা উচ্চারণ করতে পারো না তুমি কিসের ওয়াজ করো খায় না তুমি যা কও মা নাফকাহু কাসীরাম মিম্মা তাকুল তোমার অধিকাংশ কথা আমরা বুঝি না তুমি নোয়াখালিয়া হুজুর তুমি নোয়াখালিয়া কি খাইলা তোমার কথা তো আমরা পুরো বুঝি না নোয়াখালীর কথা গুগল পর্যন্ত বুঝে গুগলের আমি একদিন লিখলাম আরবিতে লিখলাম এ সাইডে আরবি এ সাইডে বাংলা বাংলাতে এমনি করলাম মতিয়াই হতিজা বয়স দিছি আর আবার ট্রান্সলেশন করিয়ে লেছে নিম বাদা তাবা ভুল বললাম কি না কি ভুল দেই নিরে কি রে এই কথাটা তো এই তোর বর্ণমালা নাই কেমনে রে হাতে ট্রান্সলেশন করিয়ে লেব এতিয়ে এবার ভয়েস দিছি আর কইতে আছে নিম বাদা তাবা বলে মানে আপনি মুতিয়াসি সুতি যান ওনারা গালি দেয় আমরা তো একটা টক শুট করতে পারেন না আপনার কথা তো স্মার্ট না বাংলা বানানের 500টা নিয়ম তো আপনি জানেন না কারক বিভক্তি আপনি জানেন না আপনি জুমার খতিব কিসের এখনো হুজুরদেরকে গালি দেয় হুজুর হলো টকশোর আব্বা তুই যে সমস্ত বুদ্ধিজীবীরা আনি টকশো করস এগুলো আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গণে না এগুলো বুদ্ধি বেশি খায় এগুলো নাস্তিকের স্বাস্থ্য ভাই ঠিক কিনা সত্যিকার বুদ্ধিজীবী হলো আহলে কোরআন কোরআনের ধারক বাহকেরা হচ্ছে বুদ্ধিজীবী লিল্লাহি তাকবীর তারপরে 13 নম্বর গালি দেয় আমনে হুজুর এসকারা ও শুআইব বাংফাল লইেন না আমাগো অমুক ভাই কত মোড়া কালু ইন্নামা ওয়া ইন্না লানারাকা ফিনা দাইফা ও হুজুর আমনে তো হুনামুলি সাহেব হুজুরে করে কি কয় হুনামুলি সাহেব তো ভাই জানে আমার আব্দুল মালিক ভাই শুকনামুলি সাহেব কি মুলি সাহেব ঘুমাইয়ে নি কেন নেট সাহেব কত খারাপ আমারও ওদের মধ্যে নেট সাহেবের দরকার নেই বিয়ে করো ভাই একবার অরিজিনাল লাইভ অনুষ্ঠান বাবির সাথে আইবা আর ভাই তো ফাইন মানুষ দিল সাফ আমিন কর এখন প্রিয় বন্ধুরা হুজুর এর কয় আজকারা সোহেব আলাইহিস সালাম কিচ্ছু নেই হুজুরের কি শক্তি তুই জানোস আসমান জমিনের চেয়ে বেশি শক্তি এক একজন ওলামায়ে হক্কানি রব্বানির গায়ে নবীজির গায়ে 100 পুরুষের শক্তি তাদের শক্তি তোর সাধারণ ইয়াতে দেখতে পারবি না এক্সরে রশ্মির শক্তি কি দেখছস যারা এক্সরে মেশিনে কাজ করে 10 ইঞ্চি ওয়াল পর্যন্ত ছিদ্র করিয়ালা আলোটা ওরা মেশিনে স্টার্ট দিতে যায় সরে যায় টেকনোলজিস্ট সরে যায় কইলাম ভাই সরে যাচ্ছে না জানা কা কবে এগুলো ব্রেনে আর শুক্রাণু যে ক্ষতি করে আমরা এখানে যারা চাকরি করে আমাদের ছেলে ফেলে হবে না কইলাম কি ওই যে রশ্মিটা আপনার বুকে এক্সরে করতেছে দেখা যায় এমনি আলোকদূর যায় ওইটা 10 ইঞ্চি ওয়াল পর্যন্ত ছিদ্র করিয়ালা তুই ওর সমাজের এক একজন আলেম ফিসাই এক একটা রঞ্জন রশ্মি এক একটা এক্সরে মেশিন তুই তো মনে করো হুজুরিকে বেল নে কত বেল দি দাঁড়াত করে হুজুরে হুজুর হ্যাঁ আপনি মেমোরিত খাইছেন কেন হুজুর বাগলা হাড় আলাই আমাদের বেল না কান রক্ষা করবে কান রেজাল্ট শুআইব আলাইহিস সালামের কয় ইন্না লানারাকা ফিনা দাইফা আমাদের ভিতরে সবচেয়ে জিজ্ঞা হারুন আছে হারুন দুর্বল হেতু তুমি তো আমনে মিয়া ওয়াজ করেন মিয়া বাম্পাল্লা নমিনেশন লন আমরা সবচেয়ে দুর্বল গালি দে হুজুরে করে হুজুরে কিচ্ছু নাই হুজুরের হাত আল্লাহর আরশ আজিম পর্যন্ত লম্বা সুবহানাল্লাহ তোর হাত হুজুরা নির্বি অফিসার পর্যন্ত হুজুরের হাত আল্লাহর আরশ আজিম পর্যন্ত কেমন করে এরকম হাত লম্বা 16 বছর আগে এসব কথা কেমনে কয় 16 বছর তো এটা 16 প্রায় 20 বছর আগে ও 12 কোটিতে গাছের গোড়া ধরে যে লাড়া দিব
ম্যাডাম মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বেন, পালাইবের মতো ইন্দুরের গর্ত খুঁজে পাবেন না। 30 বছর পর কথা এটা আয়নার মতো মিলে যায়। ঠিকই কিন্তু যে দাইছি দিল্লি যায় 6:48 যে নামছি, আন্ডা বাচ্চা সব লই গেছে। তো ওনারা আল্লাহ মাত্র কি করবো, উনি যদি বাঁচি থাকতো ওনারা সারা বাংলাদেশের মানুষ করতো যে আন্না আল্লাহর ওলি, ওনার জানাজা দিবার জায়গা হইতো না। এই জন্য আল্লাহ কয় সাইদিও আই লাভ ইউ, তুমি আর বাংলাদেশে থাইও না, চলো আসো, বহুত কষ্ট করছো, 13 বছর ফ্লোরে হচ্ছ, এই ডায়াবেটিস আর হার্টের ব্যারাম লই, আহা কত কষ্ট করছো, কলজার শেষ তোমার, আসো আই লাভ ইউ, জান্নাতের খানা রেডি আছে, ঘুমিয়ে থাকবে ফিরোজপুরে, আসো। একজন আলেম কেমন করে 30 বছর আগে এই ভবিষ্যৎবাণী করে, করো বেশি বাড়াইব না, 12 কোটিতে গাছাল গোড়া ধরে যখন লাগা দিব, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা, পালাইবার মতো ইন্দুরের গর্ত খুঁজি পাইবে না। পৃথিবীতে নজিরবিহীন ঘটনা, প্রত্যেকটা নেতা কর্মী পর্যন্ত দায় গেছে গা। তো দায় গেল তা করে কি কেউ দৌড়েছে? নিশ্চয় কোনো অঘটন করছে। নুরুল আমিন ভাই দাইছিনি, আর কোনো মানুষ দাইছিনি। তো একজন আলেম কেমন করিয়ে কথা কইতে পারে, তার এই চোখের মধ্যে ভিডিও রিলটা দিল কে? আকল দিল কে? তুই হুজুরের কস ইন্নাল্লাহ নারাকা দাইফা, ও সোহাইব তোমাকে দেখতে পাচ্ছি তুমি খুব দুর্বল, তোমার সাথে কোনো মিডিয়া নাই, কিচ্ছু না, তোমার মারিয়ে লেলে কি করবো, মারিয়ে লেলে কিটা করবা? পরের গালিটা দিছে, কয় তোমার তুমি জাদুগ্রস্ত, 15 হইলো তোমার বেল নাই, 16 হইলো তুমি লায়ার লিডার, তুমি নিজে তো মৃত্যুক তৈরি করো, ধর্মীয় অনুভূতিতে আঘাত দাও, তোমরা ধর্মের নামে রাজনীতি চালাই দাও, এইসব গালি গালা যেটা আগে তুমি করতো। নাউজুবিল্লাহ। শেষমেশ 17 নম্বর গালি দিছে শোয়েব আলাইহিস সালামের থ্রেড, ওয়ালাউলা রাহাতুকা লারাজামনাকা ওয়া মা আনতা আলাইনা বিআজিজ। শোয়েব শুধু আমার বাতি যেটা তোমার ফাটি করে না, বাগলা হাড় আলাইতাম তোমারে, ফাতর মারি তোমার বাড়িঘর উড়ে আলাইতাম, তোমার কল্লা ফালাই দিতাম। এরকম গালি অন দেয়নি? শুধু হুজুর সমাজের 500 জন মানুষ আপনারে ভালোবাসে, আপনার লগে থায় না, আপনারে গ্যারান্টি দৌড়াইতাম। এগুলা গালি দিয়েন না। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত গালি গালাজ দিয়ে করছে, তার ছেলের হাসি হুজুরের ঘর দেখলে হাসে, ওমা হুজুরদেরকে দেখলে 28 নম্বর গালি হাসে, ফালাম্মা যা আহুম বে আয়াতিনা ইজা হুম মিনহা দাকুর। হুজুর ওরে হুজুর জসিম ওরে হুজুর, ইয়ামুদ দেখ আন্তর্জাতিক হাসি দিবস আসতেছে, আলেম ওলামাকে দেখলে যারা ক্রিটিসাইজের হাসি হাসে, নবীদেরকে দেখে ফিসাবদেরকে দেখে যারা হাসি হাসে, আল্লাহ জাল্লাহ শানু পরকালে তাগরে সুযোগ দিবে, তোমরা এবার হাসো। ওয়াইন্নাহু হুয়া আদহাকা ওয়া আবকা ওয়া উজুহু ইয়াওমাইযিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ফালিয়ামাল্লাযিনা আমানু মিনাল কুফারি ইয়াদহাকুন। মুমিনেরা ইসরায়েলের দিকে সাইড আর কিরে ভাই তুই বলে মানুষ, তুই বলে নেতা নিয়ে, কিরে ভাই তুই বলে ডোনাল্ড ট্রাম্পে ইস্কাত্তরু, কিরে ভাই কত মারা আঙ্গরে মারছ, আঙ্গ বলে আল্লাহ নাই, এই জন্য আল্লাহ রক্ষা করতে পারে না, তোর আঙ্গরে পাখির মতো গুলি করছ, আসছ তাঙ্গর দিকে, ওরে হুজুর বলে ফাঁস করব, ওরে হুজুর বলে সংসদে যাইব। এবার আল্লাহকে তোমরা একটু হাসো। ভাই তুমি মেছি না, তুমি নেইবার না 7 আপ খাইছিলাতে, তুমি মেছি না ভাইয়া, তুমি তামাম পৃথিবীতে না লাইডা দি বল খেলাইয়া সারা পৃথিবী উড়াই এলেছ। আফু তুমি ইন্দোনেশিয়া শিলা ব্যাট নিতে না, ভলিবল খেলায় এইভাবে দে টক্কা দিউড়ি ভলিবলের এমনি দি উল্টা হতে গেছো, ক্যামেরা তোমার এদিক দিয়ে মারছে। আফু তুমি না, তোমার চেহারা কত সুন্দর, আমরা পর্দা করার কারণে তুমি আমাদের উপরে হাসছিলে, আমরা পর্দানশীল মহিলা, আপু কেমন লাগে নেচি ভা চালা আসস না, তোর ভিডিও দেখাচ্ছে তো মহাগ্রন্থ আল কোরআন, এটা তো আমার কথা নয় ভাই। কি সুন্দর হাতে বিশ্বকাপের কাপ এ করে রিসিভ করে, তখন আমরা বাইরের কাছে যাই, মেছি বাড়ি রে চালা রে জান্নাতের টিকিট, হাসুস না, হাসাকে কথা, হাসাকে ইন্নাহু আদহাকা ওয়া আবকা, আমার আল্লাহ হাসায়, আল্লাহ কাঁদায়।
আমরা সেই হাসি আন্তর্জাতিক হাসি দিবসের জন্য অপেক্ষমান রহিয়াছি। নবীজিকে গালি কইতো, পাগল কইতো, গণক কইতো, মিথ্যাবাদী কইতো, ধর্ম থেকে কইতো, পরিবেশ পরিবার ও দেশ জাতি থেকে বিচ্ছিন্নতাকারী কইতো, এইভাবে 38টা গালি। টাইম ওভার, বহুত সময় হয়ে গেছে, 1.5 ঘন্টা হয়ে গেছে। কয়েকটা প্রশ্ন আছে, জবাব দিনে বিস্তারিত কইতে এলাম না। তোরা যে এতক্ষণ রয়েছ, আর তো বিশ্বাস করতে হারিয়ে না, আসলে কি তোরা না জিন বই রয়েছি? তোরা তো আমার ছুটি দিলি না। হুজুর, আমাদের এলাকা অনেক যুবকের বয়স 30+ হয়ে গেছে, তারা অনেক মেয়ের সাথে কথা বলে কিন্তু বিয়ে করতেছে না। এখন আমাদের যাদের বয়স 20+, তারা বিয়ে কথা বললে আমাদের গার্ডিয়ানরা তাদের সাথে সমতুল্য করেন। এখন আমাদের করণীয় কি? মানে গার্ডিয়ানরা কয় আর কি, আমরা তো 30-40 বছর আগে বিয়ে করছিলাম, হরে বিয়ে করছিল, তোরা কে এত ইয়ে করো? না না, তোকে বড়গুণ করো না, তোকে বড়গুণ করো না। মাশাআল্লাহ, আমার ভাই, তোকে বড়গুণ করো না, তোরা কিলে বিয়ে লাই করস। বুড়িয়ারে ইডে কবি বলে, আব্বা আপনি আমার আম্মাজির লোকে থাইয়েন না, আপনি আলাদা রুমে থাকবেন, আমার সাথে থাকেন। বুড়িয়া কব কি ব্যর্থ। আর কিছু মাইয়ার বাপও কোনো মানুষের ভিতরে নাই। এই মাইয়া কইলো হোলার রিজিক কিসমত, এগারো সুন্দর করে হাজাই হারাই দিয়ে দিব। ইয়ে জামাই তুমি আনন্দে থাকো, কাজ কাম করো। মাইয়া কোন বে কোন খাঁচার মাই দিয়ে লইব ওরেছি, কতক্ষণ হলো আমেরিকা তুই আইব, ইটালি তুই আইব, সিরাজ করতে লাইনি শোনা মই হলাই আমেরিকা তুই আইলে টুকুর করে ইগারে দিয়ে দে, ইউরোপ থেকে আইলে। এরকম সিটিং মাইয়ার বাপ বর্তমানে আমার মাহফিলে আগ করি তাই না? নাই রে, এত কি শ্বশুর না শকুন? নবীজি বিশ্ব সুন্দরী এটারে বিয়ে দিছে টোকাই টোকাই, রোডে হইতে ঠায় পথকলি পথ শিশু আলিরে দিল তোলা আনুর কাছে একদম পয়সা টয়সা যা আছে দিয়ে দিছে, জামাইয়া খাইবা সব। আর আঙ্গমাইয়ার বারা প্রিন্সের মতো মাইয়া যদি ডক্টর হয়, মাইয়া যদি MBBS ডাক্তার বা শিক্ষিত, মাইয়ার বাবা তো উক্কা দিয়ে দিয়ে হাঁটে, এতে জমিনের দিকেও চায় না। আর এক মেয়ে, আমি না এই সমস্ত বান্দির পুত্রের সাথে আমি বিয়ে দিব না, এটা কয় না তো। হেতে যে বাম্পার লয়, ঠিক কিনা? এটা বাম্পার লয়। সমাজ জানাবে বিচারে ভরপুর হয়ে যাচ্ছে। আর তোরা ওলারা তো মানুষের জাতির ভিতরে নেই। তোরে চুলিটি লিখলে ডাকাতের মতো লাগে, তুই কত কাজ করস না। নুরুল আমিন ভাই লগে যায় বিরিক ফিল্ডে কাম কর, এক সিজনে 2-3 লাখ টাকা কামাইয়া, 2 সিজন কামাইলে আল্লাহ দিলে বউ বস্তাত বান্ধি বান্ধি আনি মাইয়ার বারা 3-4টা ভাই মাইয়া দিয়ে যাবে। তুই মানুষের মতো লাগে না, তুই আরা দিন ডাং ডাং করস, তোরে ডাকাতের মতো লাগে। তুই রাষ্ট্রের কোনো উন্নয়নের কাজ করস, তোরে মাইয়া দিব কি? তুই হুন্ডা মা বারে সাইনিস গুলোর ধরে হুন্ডা কিনছে, তো 4.5 লাখ টাকা দিয়ে। সরকারে টয়োটা কোম্পানি মিৎসুবিশিরা স্যালেঞ্জার 5 দিয়ে দিছে, কঠিন শব্দটা ছোট্ট করে বাইর করে। আঙ্গো গাড়িটা স্টার্ট দিলে প্রায় 80,000 টাকা আঙ্গো স্যালেঞ্জার 5টা। কি প্রযুক্তি এর ভিতরে, ধোঁয়া বার হবে, কোনো আওয়াজ নেই, হাঁকে হাঁকে চাই গাড়ি আসে না, মরে গেছে, আওয়াজ তো নাই। এত টেকনোলজি ইউজ করছি। স্যালেঞ্জার 5 খুললে পুরো ইউনিয়নের মানুষ থাকতে তো নিডার এত বিদ্যুৎ আওয়াজ। আর তুই হুন্ডার হিসে দিয়ে কিতে একটা লাগে আওয়াজ দেয়, তোরে আসলে মানুষের মতো লাগেনি। তোর উপরে কত আগে আল্লাহর গজব পড়ে দিছি, কত মানুষের তোরে গজব দেয়। এরকম সিটিং হুন্ডা চালাই না বর্তমানে আমার মাহফিলে নাই রে। হুন্ডাওয়ালা দেখলে মালিক ভাই তারে কিছু খাওয়াই দিবেন, এতে মরে যাবে। এতে মা বাপের বাদ সন্তান, কি সন্তান? বাদ সন্তান, এতে বাদ হয়ে গেছে। এতে যে কোনো মরতে ভরে দিব অটোর ভিতরে, বদদোয়া মানুষের বদদোয়া কামাইছে। এতে মা বাপের কলজের মধ্যে আঘাত দিয়ে হুন্ডা কিনছে। এখন বেকার হলা, হুন্ডার তেলের হইসা দন কত। আব্বা সরের মধ্যে কাজ করে, পুরা সিজন কাজ করে, সোয়াবিন হয় না 2 লাখ টাকা সিন্ডিকেটে সোয়াবিনটি কিনে এলায়। বাদাম, সোয়াবিনের বাদাম কিছু আমার কমিশন দিবি, দোয়া করি। হ্যাঁ সেদিন দিছে রে বাদাম, ওই আনো আছে আয়সাচির দিকে মা আমাদের সব আছে, বাদামের তৃপ্তি দিছে, আজ যাও খাইয়ে আছি। বাদাম আমার বাড়ির জান লাগবে, বাদাম এলা দোয়া করি। হ্যাঁ তরমুজ ফাটাবি, লাল সবুজি কোনো, তারপরে কিতা এটা হিমাচল তো কিতে কিতে আছে, এটি লেইছো না, আর নামে রূপ দিয়ে দিবি 57 দৈত্য না, শান্তা মেডিকেল বা সুরক্ষা এনে মেলা হালা দিবে, আর বাসার ভিত্তি করে দেবে, উপকূলে দিলে যে কোনো গাড়ি দিবি, আফসারি ভাইয়ের বাড়ি চিনে মারি দিব। সোয়াবিন ফাটাস না কা, ডাব আমি 200 টাকা দিয়ে ডাব খাওয়ান লাগে, কি রে ডাবের দোয়া করি। হ্যাঁ আতুটা উড়া সিটিং ইনশাল্লাহ এই মালগুলা আপনাকে আমরা দিব। কিন্তু আর কোনো হুজুর উৎপাদনের ওয়াজ করিনি, উৎপাদনের ওয়াজ বাংলাদেশে শুধুমাত্র আয় করি। তাহলে মাল আয় খাই, তার কে রে খাইব, এটা আর অধিকার। আমি ডাইরেক্ট সোয়াবিন লই যাই, এতগুণ এতগুণ দিবি, কতগুণ আতখোল, এই বুড়ি আতখোল, খালি ভাবি রে খাওয়াও, এতগুণ এতগুণ দিবে।
সেদিনে ডাব একটা দিছে কত বেড়া, এত বড় এক ডাব কত রে দিছিল, কুশে খালি নি ওমা তুই কেন মানো রাখছো তোর এত বড় ডাব মাগো। এবার আয় খাই আল্লাহরে ফোন দিছে, আল্লাহ শুনেন পাগলামি সাগলামি যা করছি আন্নে আর আন্নের বন্ধা হাতে তো ঠিক আই না সুইটিং আল্লাহকে কিতে হয়েছে কোনো নন যদি উৎপাদন না বাড়ান গাছ এটাতে আমি বেশ জিতে যাই এটারে এটা বাড়া দিয়ে নয় এগুলো কইব আফসারি বাইরে ডাব দেওয়ানোর কারণে গাছও চলে গেছে এতে আসলে সিটিং আয় আল্লাহরে বহুত হাম দিছে আল্লাহ শুনেন আয় আর আন্নে আসি একরকমের আয় তো সিটিং মানে আর হিসাব করিয়েন না আপনি ডাব বাড়া দিয়ে। তো এই জন্য আলেমদেরকে দিবি, আমার বেশি বেশি সোয়াবিন দিবি, বাদাম দিবি, তারপর আরো পিঠা দিবি, ডাব আর যা যা আছে আর কি। এ কষ্ট লাগে তবু দেশ তোরা আঙ্গুর ফার্মের মাছ খাবাস, এখানে হইলো নদীর মাছ ভদ্রতা লাকসম ফার্মের মাছ খাইতে খাইতে তিতেই গেছি আইটা করে দিই বেড়া ঘিন লাগে বেড়া এসব মাছ দেখলে সব খাদ্যের। নদীর মাছ হলো অরিজিনাল মাছ। আতুডা সিটিং আতুডা এই বুড়ি আতুডা আতুডা। এবারে আফসারি বাইরে দাওয়াত দিলে মাহফিলের কথা কস এবারে আফসারি বাইরে মাহফিলের দাওয়াত দিলে সৈদি বায়ন্দি তারপর হুরি দি নদীর হুরি আর কি ইডি দি খাওয়াইও তুই আরে মুরকার গোস্ত খাওয়াস গরু ইডি তো লাকসমে আছে, লাকসম নদীর মাছ নাই ইডি খাওয়াইবি ফেরতে নিয়ে গল বোঝস না বেটা সভ্যতা কারে কয়। যা কাছের স্থানীয় সম্পদটা তোরা ইউজ করলে এটার ভ্যালু বাড়বে, তাহলে গরিবেরা উপকৃত হইব বোঝে না। এটা একটা ইকোনমিক্যালি একটা সিস্টেম বলে দিছি ভাইয়ে। নিজের এলাকার জিনিসগুলা কিনবা, নিজের এলাকার জিনিসগুলা কিনলে অর্থনীতিটা স্বাবলম্বী হবে। তোরা লাকসামের বেড়ির মাছ কিনতে গেছে কি লাকসিম নেড়ানা হয়েছে হয়ে যাবে, বক্তাও লাকসিম নেয় তো আজ করে লয়ে যাবে লাকসাম, এতে বাড়িও কুমিল্লা, বিভাগ লয়ে যাবে কুমিল্লা। না 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 এটা একটু নয়। ও ভাই ও ভাই রে ভাই, তোরা বিভাগ বতল করি আয় দেখো আর কোনো জানার দরকার নাই। আয় আসে বিপদে তোর দিকে কইলে আরে কুমিল্লার কোন মারতে ধরে, হেতাকের দিকে করতে কইলে তোরা আরে কোবাইতে ধরস। আল্লাহ বিভাগটা তুমি কর্মের দিকে লয়ে যাও তুমি জানো। আল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বিভাগ, আল্লাহ আমি বিভাগ থেকে পানা চাই আল্লাহ। তো এখন শুনেন ছেলে মেয়েদেরকে বিবাহ করা আলাইয়ের ফেসবুক দেখি তারা ঠিক ঠিক পারে না। আল্লাহ তো পয়সা করি অনেক দিছে আপনারে, ও ছেলের বাপ মনে করবেন তো কামের মাই অজ্ঞত লাগে বোমা গাড়ি লই আনবেন, যত্ন করবেন বৈজ্ঞা আইলে রিজিকে চলিয়ে যাইবে। আল্লাহ আমরা করে দিয়ে দিব, আমরা ছেলেগুলা নষ্ট হয়ে যেতেছে, মাইয়াগুলার দ্রুত বিয়ে দিয়ে দিবেন। সমাজ জেনা বেড়ে যাচ্ছে, সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে। কেমনি ধরেন সদর থানা পুলিশ 37 গা লোক আছেন, আমরা 8 লাখ, কে কারে কন্ট্রোল করব, কে কারে কন্ট্রোল করব ভাই? আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো পরিবারটা গঠন করেন। মেয়েগুলো আল্লাহর দান, সাদকায়ে জারিয়া। মেয়ের ঘরে একটা ছেলে হইলে আল্লাহ দিলে ছেলে খানায় খাবার ইমাম হইব। কারণ হোলাইটা মেজাজ খারাপ হয়ে হুন্ডে অ্যাক্সিডেন্ট হয়ে এত মরে যাবে, লাভ কিতা হোলারও বাঁচান মাইয়ারও বাঁচান। আল্লাহ তুমি কবুল করো।